হ্যালো, এইচটিসি ক্লাসে সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট নাম্বার 19 নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগে 1 থেকে 18 নম্বর প্র্যাকটিস সেটের বিস্তারিত সমাধান আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। চলো আমরা আজকে আর বেশি কথা না বাড়িয়ে ক্লাসে প্রবেশ করছি। প্রথম প্রশ্ন আজকের খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তামিলাগা ভেট্রি কাজাগাম নামে একটি রাজনৈতিক দল তৈরি করলেন কোন তামিল অভিনেতা? ওকে, এটা তোমাদের আশা করি সকলেই বলতে পারবে। কি হয়ে যাবে? থালাপতি বিজয়, অপশন নাম্বার বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হার থিঙ্কিং লিন্স ড্যাশ ডেমোক্রেসি। এবার তোমাদের এখান থেকে লিন দিয়ে দুটো মনে রাখতে হবে। একটা লিন দিয়ে হয়ে যাচ্ছে, লিন দিয়ে একটা হয়ে যাচ্ছে এগেইনস্ট, যেটা খুব ব্যবহার হয়, লিন এগেইনস্ট, আর একটা হয়ে যায় লিন টুয়ার্ডস। ওকে, এগেইনস্ট মানে আমি বলতে পারি কোনো কিছুর মধ্যে আমি কোনো অবজেক্টের মধ্যে আমি হেলান দিয়ে থাকা, বা আমি হেলান দিয়ে থাকা বলতে পারি, হেলান দেওয়া বা সাপোর্ট নেওয়া কোনো কিছু। ওকে, আর এখানে দেখো লিন টুয়ার্ডস মানে কোনো কিছুর প্রতি আমরা বলতে পারি যে থিঙ্কিং, বা আমি বলতে পারি কোনো কিছুর প্রতি আমার ঝোঁক। এখানে দেখো হার থিঙ্কিং লিনস ড্যাশ ডেমোক্রেসি, ডেমোক্রেসির প্রতি তার যে ঝোঁক সেটা বলেছে, তাহলে এখানে আমাদের অবশ্যই কি হবে? টুয়ার্ডস হয়ে যাবে। ওকে, এটা একটা হয়, এটা একটা হয়। ওকে, তো তোমরা দেখবে হেলান দেওয়া কোনো কিছুর মধ্যে আমি যদি হেলান দেওয়া সেন্স পাই সেক্ষেত্রে হয়ে যাবে এগেইনস্ট। ওকে, চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলেছে যে এ ও বি একত্রে একটি কাজ 4 দিনে করতে পারে। ওকে, ভালো। এ এবং বি যদি একসঙ্গে কাজটা করে সেক্ষেত্রে টাইম লাগছে বলছে কত? দেখো 4 দিন লাগে। ওকে, এখানে আমরা 4 লিখে নিতে পারি। এবার নেক্সট কি বলেছে দেখো, যদি এ একা 6 দিনে ওই কাজটি করতে পারে। এবার বলেছে যদি এ কাজটা একা করে সেক্ষেত্রে টাইম লাগছে কত বলো? 6 দিন লাগছে। ওকে, এবার বি একা কাজটা করলে কতদিনে ওই কাজ শেষ হবে? এবার বি যদি একা করতে চায়, কিন্তু তার আগে তোমরা মনে রাখবে টাইম অ্যান্ড ওয়ার্কের যখন আমরা অঙ্কগুলো করব আমাদের কোন কোন জিনিসগুলো চাই। টাইম ওয়ার্কের যখন আমরা অঙ্কগুলো করব আমাদের দুটো জিনিস চাই। এক, আমাদের চাই টোটাল ওয়ার্ক। আমাদের যতক্ষণ আমাদের টোটাল ওয়ার্ক আমরা খুঁজে না পাচ্ছি ততক্ষণ কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হবে না। এবং 2 নম্বর আমাদের চাই হচ্ছে একজনের এফিসিয়েন্সি কত, ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে হচ্ছে একজনের একদিনের কার্যক্ষমতা, বা একজন একদিনে কতখানি কাজ করছে সেটা হচ্ছে এফিসিয়েন্সি, এবং টোটাল কাজ কতখানি রয়েছে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার দেখো এখান থেকে আমাদের তাদের দিনগুলো বলা আছে, টাইমটা বলা আছে, আমাদের চাই কি? টোটাল ওয়ার্ক এবং এফিসিয়েন্সি। এবার টোটাল ওয়ার্ক আমরা বের করবো, এই দুজনকে আমরা কি করবো? এলসিএম নিয়ে নিবো। দেখো 4 এলসিএম হচ্ছে 12, এই 12 হয়ে যাচ্ছে তাহলে টোটাল ওয়ার্ক। ওকে, এই অঙ্কটার জন্য 12 হচ্ছে 12 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার দেখো 4 দিনে 12 ইউনিট কাজ করছে, তাহলে একদিনে করবে কত মিনিট বলো? 3 ইউনিট করে কাজ করবে। এবং 6 দিনে 12 মিনিট করছে, একদিনে করবে 2 ইউনিট করে। এবার এই যে একটা পেলাম হচ্ছে 3, একটা পেলাম হচ্ছে 2, এগুলো হচ্ছে এফিসিয়েন্সি। এগুলো কি বলো? এফিসিয়েন্সি। এবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই 3টা কি বলতো? 3 হচ্ছে এ এবং বি এর মিলিতভাবে একদিনে এফিসিয়েন্সি হচ্ছে 3, এবং আর এই 2টা হচ্ছে এ এর একার একদিনে এফিসিয়েন্সি হচ্ছে 2। এবার আমাদের বলছে বি কাজটা কতদিন লাগবে। এবার এখান থেকে কি আমরা বি এর এফিসিয়েন্সিটা বের করতে পারি? বিস এফিসিয়েন্সি, এফিসিয়েন্সিটা আমরা এইভাবে বের করতে পারি। দেখো এ একা করছে 2টা একদিনে, এবং এ বি মিলে 3টা করছে, তাহলে উদ্বৃত্ত একটা কে করবে? অবশ্যই এটা বি করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম, বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম কত বলো? বি এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছে হচ্ছে 1। ওকে, এবার দেখো তাহলে আমাদের বলছে বি এর টাইম কত লাগবে টোটাল কাজটা করতে। তাহলে টোটাল কাজ তো রয়েছে কত? 12, এবং বি কাজ করছে একদিনে একটা করে, তাহলে টোটাল ওর টাইম লাগবে কতদিন বলো? 12 দিন, 12 ডেজ। তাহলে এটা অ্যান্সার হবে 12 দিন, যেটা তোমাদের অপশন নাম্বার দেখো সিতে রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। এক টুকরো কাপড়ের দৈর্ঘ্য 24.5 মিটার, ওই কাপড় থেকে 1.75 মিটার দৈর্ঘ্যের কতগুলি টুকরো কাটা যাবে? খুবই সোজা। দেখো 24.5 রয়েছে, তো এটাকে জাস্ট তোমরা ভাগ করে দাও এটা দিয়ে, 1.75। এই দশমিকটা যদি তুলে দেই নিচে একটা 10 চলে আসবে, আর এই দশমিক তুলে দিলে নিচে 100 চলে আসবে, তাই তো? এটাকে তোমরা জাস্ট কাটাকাটি করে নিতে হবে। দেখো প্রথমে তো এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিতে পারি। ওকে, আর চাইলে আমরা 5 দিয়ে কাটলে 5 2 এ 10, 5 দিয়ে কাটলে 3 5 এ 15, 5 5 এ 25। ওকে, 5 দিয়ে কাটলে 5 7 এ 25, না 5 7 এ 35, 5 দিয়ে কাটলে 4 5 এ 20, 5 9 45। ওকে, আচ্ছা, আর কি হচ্ছে 7 দিয়ে কাটলে 7 7 এ 49, 7 দুগুণ কত হচ্ছে দেখো 14। তাহলে আমরা বলতে পারছি 14টি টুকরো, 14 টুকরো হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার দেখো এ তে রয়েছে। ওকে, চলো নেক্সট
কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে, ডলফিন কিক শব্দটি কোন খেলার সাথে যুক্ত। দেখো ডলফিন কিকের আরেকটা নাম আগে তোমরা বলতে পারো, কি বলো, এটার নাম হচ্ছে বাটারফ্লাই কিক। ওকে, এটা তোমরা মনে রাখবে সাঁতারের সঙ্গে যুক্ত। বাটারফ্লাই কিক বলা থাক অথবা ডলফিন কিক বলা থাক, যেটাই বলুক তোমাদের তোমরা রাখবে সাঁতার দুটো একই। চলো নেক্সট। একটি সাংকেতিক ভাষায় 247 এর অর্থ বলেছে স্প্রেড রেড কার্পেট। আচ্ছা আমরা তুলে নেই 2, 4 and 7, এটার মানে বলা হয়েছে দেখো কি, স্প্রেড রেড কার্পেট। ওকে, নেক্সট কি রয়েছে দেখো যে 2, 3, 6, 2, 3 and 6, এটার মানে কি রয়েছে দেখো যে ডাস্ট 1 কার্পেট, ওকে। নেক্সট রয়েছে 2, 3, 4, 2, 3 and 4, দেখো এটার মানে কি রয়েছে 1 রেড কার্পেট, ওকে হলো। এবার আমাদের বের করতে বলেছে কি যে ডাস্টের মানে কি। এবার ডাস্ট মানে কি এটা আমাদেরকে বের করতে হবে। দেখো কি করে করব, সবার প্রথম আমাদের কমন খুঁজতে হবে, কোথায় কি কমন রয়েছে। দেখো এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে এবং এখানেও দেখো 2 রয়েছে। এবার প্রত্যেকটা মধ্যে কমন কি রয়েছে দেখে নিই আমরা। দেখো এখানে কার্পেট রয়েছে, এখানেও কার্পেট রয়েছে এবং এখানেও দেখো কার্পেট রয়েছে। তাহলে 2 মানে কার্পেট, আমরা এগুলো কেটে দিতে পারি এবং 2 গুলো কেটে দিতে পারো, এটা কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে দাও। ওকে, আর দেখো কি কমন রয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে 3 আর এখানেও রয়েছে 3। এবার এই দুটোর মধ্যে কমন কি দেখো, এখানে রয়েছে 1, এখানেও রয়েছে 1, তাহলে 1 1 কেটে দাও আর 3 3ও কেটে দাও। ওকে, এবার বেঁচে থাকলো ডাস্ট। এখানে শুধু দেখো 1 কার্পেট তো কেটে গেল, শুধু পড়ে থাকলো ডাস্ট এখানে, আর এখানে পড়ে থাকলো দেখো 6। তাহলে আমরা কি বলতে পারছি বলো তো, এই যে 6 আর এই যে ডাস্ট, এটার মানে হচ্ছে ডাস্ট এবং ডাস্টের মানে হচ্ছে 6। তাহলে এখানে ডাস্ট মানে কি হয়ে যাবে বলো 6, অপশন নাম্বার বি। বুঝতে পারলে আশা করি সকলে। চলো নেক্সট। নিচে দেওয়া, চলো হ্যাঁ, নিচে দেওয়া শব্দগুলির থেকে যে শব্দটি ইনস্টিটিউশনালাইজ এই শব্দ থেকে তৈরি করা যাবে না, কোনটা যাবে না দেখে নিচ্ছি। আমার টিউশন আছে, দেখি টিউশন, টি আছে, TUITION, এটা তৈরি করাতে যাচ্ছে। তাহলে প্রথম এটা তৈরি করা কিন্তু যাচ্ছে, এটা যাচ্ছে তৈরি করা। ওকে, এবার নেক্সট দেখি আমরা। ইনস্টিটিউশন চাই, INS, এই দেখো এখানে ইনস্টিটিউশন তো এখানে রয়েছে ইনস্টিটিউশন, তাই না? তাহলে এটা তৈরি করা কিন্তু যাচ্ছে, তাহলে ইনস্টিটিউশন তৈরি করা যাচ্ছে। এক সেকেন্ড, এটা তৈরি করা যাচ্ছে। অপশন সি দেখি, নিউট্রিশন, এন রয়েছে, ইউ রয়েছে, টি, দেখো আর, এই যে তোমরা আর দেখতে পাচ্ছ, এই আরটা দেখো কোনো জায়গাতে নেই, তাহলে অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এটা কিন্তু তৈরি করতে আমরা পাচ্ছি না। ওকে চলো, আমাদের ডিটা দেখার দরকারই নেই, কারণ এটা তৈরি করা যাচ্ছে না, আমাদের সময় জাস্ট ওয়েস্ট হবে। ওকে, দেখো ওয়াইপো এর সদর দপ্তর কোথায় অবস্থিত। আগে ওয়াইপো এর ফুল ফর্ম তোমরা কেউ বলতে পারবে? দেখো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ওকে, ফুল ফর্মটা তোমাদের মনে রাখতে হবে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এবং তোমরা মনে রাখবে সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত। ওকে চলো নেক্সট আমি দেখে নিচ্ছি, এটা জেনেভাটা কোথায়, সুইজারল্যান্ড। জেনেভা সুইজারল্যান্ড। ওকে চলো নেক্সট। দেখো কি রয়েছে যে 600 টাকায়, এক সেকেন্ড দাঁড়াও, 600 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করে, তার মানে বিক্রি করছে কত টাকাতে বলো, এসপিটা বলা রয়েছে 600 টাকাতে। আমি 600 টাকাতে একটা টেপ রেকর্ডার বিক্রি করছি। ওকে ভালো কথা। দেন 100 টাকা ক্ষতি হলো আমার, 600 টাকা বিক্রি করে আমার লসটা হয়ে গেল কত বলো, বলেছে যে আমার লস হলো 100 টাকা। এখান থেকে তোমরা কি বলতে পারবে তাহলে সিপিটা কত হবে? আমি যদি 600 টাকা দিয়ে বিক্রি করে আমার 100 টাকা লস হয়, নিশ্চয়ই আমি 700 টাকা দিয়ে জিনিসটা কিনেছিলাম, 700 টাকা কিনে যদি আমি 600 টাকা বিক্রি করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার পসিবল হবে 100 টাকা লস হচ্ছে। ওকে, এবার কি বলেছে যে 16% লাভ রাখতে হলে এটাকে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে। আর আমরা জানি প্রফিট লসের মধ্যে কস্ট প্রাইস অলওয়েজ কত, 100% হয়। আর 100% এর ভ্যালু দেখো কত দেওয়া হয়েছে, যে 700 টাকা। 100% ভ্যালু কত পাওয়া যাচ্ছে, 700 টাকা সিপি। এবং আমাকে লাভ করতে হবে 16 টাকা। 100 টাকার মধ্যে 16 টাকা লাভ মানে আমাকে 116% বের করতে হবে, যে 116 টাকার 116% ভ্যালু কত, তাই তো? 100 টাকা জিনিসটা আমি 16% লাভ করতে চাইলে আমাকে 116 টাকা নিশ্চয়ই বিক্রি করতে হবে। তাহলে আমার দামটা হয়ে যাবে কত দেখো, 700 ডিভাইডেড বাই 100 এবং মাল্টিপ্লাইড বাই 116। দেখো এই দুটো শূন্য কেটে যাচ্ছে, এই দুটো শূন্য কেটে যাচ্ছে, আর
6 সাথে 42, 2 দিয়ে দেখো একটা রয়েছে 812, তাহলে এটা হয়ে যাবে 812 টাকা। এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। 10 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 125 জন লোক একটি কাজ 120 দিনে করতে পারে, 100 দিনে ওই কাজ কতজন লোক করতে পারবে? দেখো টাইম এন্ড ওয়ার্কের এটা একটা স্পেশাল টাইপ। দেখো এগুলো প্রবলেম কিন্তু আমরা আগের যারা প্র্যাকটিস সেট গুলো দিয়েছো, যারা আমার সিরিজটা কন্টিনিউ করছে তারা জানবে এগুলো অনেকবার রিপিট হয়েছে, আমি বলেও দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। দেখো M1 D1 T1 বাই W1, এটা কার সমান হবে বলো? M2 D2 T2 বাই W2। এখানে M1 মানে কতজন লোক, D1 মানে D মানে হচ্ছে দিন, এবং T মানে টাইম, এবং W মানে কাজ। ওকে, এবার দেখো এই ফর্মুলা দিয়ে আমরা এই টাইপের যাবতীয় অঙ্ক সলভ করতে পারি। প্রথমে বলেছে 125 জন লোক, তাহলে M1 টা হয়ে যাবে 125। ওকে, দেন কি বলেছে দেখো যে কাজটি 120 দিনে, তাহলে D1 টা 120 দিন বলা রয়েছে। ওকে, একটি কাজ বলেছে, কাজটা একটি কাজ কোনো ব্যাপার না, ইকুয়াল দাও। দেন বলেছে 100 দিনে ওই কাজ, মানে এরপরে বলেছে 100 দিনে ওই কাজ করতে গেলে কতজন লোক লাগবে। আমাকে M2 টা আমি জানি না, এবং বলেছে আমাকে কাজটা D2 কত বলেছে 100 দিনে কমপ্লিট করতে হবে, এটাই বলেছে। কাজটা একটা, নিচে তুমি 1 দিতে পারো, কোনো আপত্তি নেই, তো 1 দিলে কেটেই যাবে। আমরা ডাইরেক্ট কেটে দিই দেখি। এখানকার যদি আমি 25 দিয়ে কাটি, 5 25-এ 125, 25 দিয়ে কাটলে 4, আর 4 দিয়ে কাটলে এখানে 3 4-এ 12 মানে 30, আর 3 5-এ 15, মানে M2 লাগছে কত দেখো 15, মানে 150 জন। অপশন নাম্বার দেখো কোথায় রয়েছে, অপশন নাম্বার ডি তে কিন্তু রয়েছে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। দিবারাত্রি কাব্যগ্রন্থটির লেখক কে? কেউ বলতে পারবে? দিবারাত্রি কাব্যগ্রন্থের লেখক কিন্তু মনে রাখবে মানিক বন্দ্যোপাধ্যায়। এই মানিক বন্দ্যোপাধ্যায়ের আরো কয়েকটি গ্রন্থের নাম তোমরা শুনে রাখবে। দেখো প্রথম রয়েছে চতুষ্কোণ, তারপরে রয়েছে প্রাগৈতিহাসিক, পদ্মা নদীর মাঝি, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে, পুতুল নাচের হচ্ছে ইতিকথা, এগুলো প্রত্যেকটাই কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় লেখা, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। চলো কোশ্চেন নাম্বার 12 দেখো কি বলেছে। ছবিতে একটি ঘনকের বিভিন্ন পৃষ্ঠে ভিন্ন ভিন্ন সংখ্যা দেওয়া আছে, ছবি অনুসারে 3-এর উল্টো দিকে কি রয়েছে? দেখো আমরা যখন ক্লোজ ডাইস করব তখন আমাদের নর্মালি দুটো তোমাদের ফেস করতে হবে, একটা হচ্ছে সিঙ্গেল ডিজিট কমন দিয়ে। কোশ্চেন নাম্বার 12 দেখো কি বলেছে, ছবিতে একটি ঘনকের বিভিন্ন পৃষ্ঠে ভিন্ন ভিন্ন সংখ্যা দেওয়া আছে, ছবি অনুসারে 3-এর উল্টো দিকে যে সংখ্যা আছে তা চিহ্নিত করো। ওকে, দেখো আমরা যখন ক্লোজ ডাইস করব তখন আমরা নর্মালি দুইভাবে প্রবলেমগুলোকে সলভ করতে পারি। ওকে, এক তো হয়ে যায় সিঙ্গেল ডিজিট কমন ডাইস, সিঙ্গেল ডিজিট কমন দিয়ে একটা করতে পারি, আর একটা আমরা করতে পারি কি বলো, ডাবল ডিজিট দিয়ে, ডাবল ডিজিট কমন দিয়ে। ওকে, দেখো তোমাদের এখানে করে প্রথমে আমরা সিঙ্গেল ডিজিট দিয়ে করবার চেষ্টা করছি। দেখো এই প্রথম দুটোর মধ্যে এটা এবং এটাকে যদি কম্পেয়ার করি ভালো করে দেখো, এখানে রয়েছে 4, এখানেও রয়েছে 4, একটা করে ডিজিট কমন। একটা করে ডিজিট কমন থাকলে আমরা কি করি, যেটা কমন সেটাকে ধরে আমরা ডান দিকে ঘুরি, ঘড়ি কাটার দিকে, এখানেও 4 কমন, ঘড়ি কাটার দিকে ঘুরে যাব। ওকে, এবার দেখো আমি যদি 4 কে নিচ্ছি, তারপরে রয়েছে কত 1, তারপর রয়েছে 5, সিমিলার ভাবে এখানে 4 নিচে 4 কে লেখো, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 3। ওকে, এখান থেকে যে কনক্লুশনটা উঠছে এটা হচ্ছে যে, দাঁড়াও এক সেকেন্ড, 5-এর অপোজিট 3, 1-এর অপোজিট 6 এবং 4-এর অপোজিট 4 পসিবল না, যে নাম্বারটা মিস থাকবে তাকে বসিয়ে দেবো। দেখো 1 2 নেই এখানে, তাহলে 4 অপোজিট 2 হবে। তাহলে আমাদের হিসেবে এখানে 3-এর অপোজিট চেয়েছে, 3-এর অপোজিট কি চলে আসছে দেখো 5, অথবা 5-এর অপোজিট 3 আসছে। এটা একটা অ্যান্সার গেল। এটা আমরা কিভাবে করছি বলো, সিঙ্গেল ডিজিট দিয়ে করলাম, সিঙ্গেল ডিজিট দিয়ে করলাম। ওকে, দাঁড়াও এবার আমরা কি করবো, ডাবল ডিজিট দিয়ে করে দেখি। এবার ডাবল ডিজিট দিয়ে করবার আগে দেখো কোনখানে দুটো করে ডিজিট কমন। আমি দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে 4, আর এখানে রয়েছে 5। দেখো এখানেও রয়েছে 4, এখানেও রয়েছে 5, দুটো করে ডিজিট কমন। যে দুটো করে ডিজিট কমন সেগুলোকে আমরা কেটে দেবো, কেটে দিলাম। বেঁচে থাকলো কে, দেখো এখানে বেঁচে থাকলো 1, আর এখানে বেঁচে থাকলো 3। যে দুটো বেঁচে থাকলো তারাই হয়ে যাবে একে অপরের অপোজিট। এবার তোমার মানে প্রশ্ন, এখানে আমরা অপোজিট পেলাম ডাবল ডিজিট দিয়ে, দাঁড়াও ডাবল ডিজিট দিয়ে, ডাবল ডিজিট দিয়ে আমরা যে অ্যান্সারটা পেলাম সেটা পেলাম হচ্ছে 3-এর অপোজিট 1 এবং 1-এর অপোজিট 3। এবার এখানে 3-এর অপোজিট পেয়েছি দেখো 5, এখানে 3-এর অপোজিট পেয়ে যাচ্ছে 1। এবার আমরা এই অ্যান্সারটাকে নেব না আমরা এই অ্যান্সারটাকে নেব, এটা একটা কনফিউশন ক্রিয়েট করছে। এবার সবসময় মনে রাখবে ডাবল ডিজিট এবং সিঙ্গেল ডিজিট দিয়ে যদি আলাদা আলাদা অ্যান্সার আসে, সেই ক্ষেত্রে আমরা সবসময় প্রেফারেন্স দেবো হচ্ছে ডাবল ডিজিটকে।
ওকে, ডাবল ডিজিটকে আমরা কিন্তু বেশি প্রেফারেন্স দেব। আসলে কি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি? যদি কোনো সময় তোমাদের কনফিউশন ক্রিয়েট হয়, অবশ্যই কিন্তু আমরা ডাবল ডিজিটকেই কিন্তু প্রেফারেন্স দেব। ওকে, সেই হিসেবে তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ 1। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি এবার। হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর? দেখো মাই ব্রাদার লিভস ঠিক আছে, কেন বলতো? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে হয়েছে। ইন জলপাইগুড়ি, ওকে, কোনো শহরের আগে ইন হচ্ছে, এটাও ঠিক আছে। অ্যান্ড আই ভিজিটস, এখানে দেখো ভিজিটস এর স্পেলিংটা অ্যাকচুয়ালি ভুল। আইটা কি? এটা কিন্তু ফার্স্ট পারসনের সঙ্গে কোনো সময় কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় না, তাহলে এই পার্টটাতে ভুল হচ্ছে। এখানে নর্মালি হয়ে যাবে ভিজিট। কি হয়ে যাবে বলো? ভিজিট, কিন্তু নর্মাল ভিজিট হবে। তাহলে অ্যান্সার যাচ্ছে 3 নম্বর পার্টে ভুল, আর 3 নম্বর পার্ট অপশন বি তে রয়েছে। ওকে, চলো। 15 জন লোক 12 দিনে 630 টাকা রোজগার করে, একটু আগে দেখিয়ে দিলাম M1 D1 T1 দিয়ে, যেটা দেখালাম যে 15 জন লোক, ওকে, M1টা 15 জন, D1 বলেছে 12 দিনে 630 টাকা। এটা 630 টাকাটা আমরা এভাবে লিখতে পারি 630 টাকার কাজ করছে, কাজটা নিচে হয়ে গেল ইকুয়াল 4 জন লোক 112 টাকা, মানে 112 টাকার কাজ করবে, কতদিন লাগবে, মানে D2টা আমাদেরকে বের করতে বলেছে। ওকে, এটা হচ্ছে আমাদের সাজালাম, এক লাইনে আমার অ্যান্সার হয়ে যাবে। দেখো প্রথমে কোনটা কেটে যাচ্ছে, তাহলে যদি আমরা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 3 4 দুগুণ 8, ওকে, 8 গেল, এখানে 3 32, 4 8 32। ওকে, 7 দিয়ে কাটলে 7 9 63 90, 7 দিয়ে কাটলে 4 7 28 হলো। এবার 6 দিয়ে কাটতে পারি আমরা, হ্যাঁ 6 দিয়ে কাটা যাবে। দেখো 6 দিয়ে কাটলে 6 দুগুণ 12, 6 দিয়ে কাটলে 6 কে 6, 5 6 30 হলো। এই 15 সাথে এই 15 কেটে গেল, আর এদিকে বেঁচে থাকলো 4, এদিকে 2, 4 দুগুণ 8, তার মানে D2টা হয়ে যাচ্ছে কত বলো? 8। D2টা পেয়ে যাচ্ছে আমরা, দেখো 8, যেটা তোমাদের অপশন নাম্বার কোথায় রয়েছে? দেখো অপশন নাম্বার বি তে কিন্তু রয়েছে। ওকে, চলো নেক্সট। 8 জন লোকের দৈনিক গড় আয় 1320 টাকা। ওকে, লিখে নাও। 8 জন লোক রয়েছে, 8 জন লোকের গড় আয় 1320 টাকা, 1320 টাকা, তাহলে সমষ্টি কত যাবে? গুণ করে দাও। 8 0 0, ওকে, 8 2 16 6, হাতে 1, 3 8 24, 25 5, হাতে হচ্ছে 2, ওকে, 8 কাট, আর 2 হচ্ছে 10। ওকে, এবার দেখো দশমিক 2 ঘর আগে, তার 2 ঘর আগে আমরা দশমিক দিয়ে দিচ্ছি এখানে। নেক্সট কি বলেছে? আরো 14 জন লোকে দৈনিক গড় আয়, আবার বলেছে 14, এবার বলেছে 14 জন লোক রয়েছে এবং এদের গড় আয় কি বলেছে দেখো 12.10, 12.10। ওকে, এবার দেখো গুণ করো 14, দেখো এখানে আমার 14 কে 14 4, হাতে হচ্ছে তোমার কত বলো? 14 কে 14, হাতে হচ্ছে তোমার 1। ওকে, 14 কে 14 14 4 বসলে হাতে 1, 14 28, আর হাতে 1 29 9, হাতে হচ্ছে 2, 14 কে 14 আর 2 16। ওকে, আর একটা শূন্য এখানে হবে, এখানে 2 ঘরে দশমিক হলো। এবার দেখো, এবার কি বলেছে যে 22 জন লোকে দৈনিক গড় আয় কত? এবার আমাদেরকে 22 জন লোক মানে সম্পূর্ণটাকে যোগ করে নাও। এখানে 22 জন হচ্ছে, 22 জন লোকের সমষ্টিটা কত হচ্ছে দেখি, 22 জন লোকের সমষ্টি যোগ করা তো 0, 6 4 10 0, হাতে 1, 10 5 15 5, হাতে হচ্ছে 1, 6 1 7, 275। ওকে, তাহলে 22 জন লোকের সমষ্টি পেলাম 275, তাহলে গড়টা কত হবে 22 জন লোকের? 22 জনের গড়টা কত হবে বলো? গড়টা কত হবে এটাই তো বের করতে বলছে, তাই তো? জাস্ট ভাগ করে দাও, 2 7 5 কে ভাগ করে দেবো 22 দিয়ে। কাটাকাটিটা করো, 22 দিয়ে কাটলে 22 কে 22, ওকে, 22 কে 22 গেল 55, তো 22 দুগুণ 44, 12 দিয়ে দেখো একটাই অপশন রয়েছে, 12 দিয়ে 12 পয়েন্টে কিছু একটা আসবে, নিশ্চয়ই এটাই হবে তাহলে 12.50। ওকে, একটু তোমরা ট্রিক্স অ্যাপ্লাই করবে। দেখো আমাদের সম্পূর্ণ অ্যান্সারটা যাওয়ার দরকার নেই, 12 থেকে একটু বেশি হবে, 12 থেকে একটু বেশি দেখো একটা অপশনে রয়েছে, শুধু আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করার টাইম নেই, থাকবে না। আমরা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, তো কম্পিটিটিভ এক্সামে কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্টটা অনেকটা ম্যাটার করে, তাই ক্ষেত্রে কিন্তু একটু তোমাদেরকে কিন্তু বুদ্ধি খাটিয়ে অঙ্কগুলো সলভ করতে হবে। ওকে, দেখো ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস প্রোভাইডেড থ্রু থিক অ্যান্ড থিন। এটার মানে মনে রাখবে ইডিওমেটিক ফ্রেজ। ইডিওমেটিক ফ্রেজের মধ্যে টোটাল 200টা তোমাদের ব্ল্যাক বুকের উপর তোমাদের যদি সাজেস্টিভ 200টা উপর ক্লাস দরকার হয়, অবশ্যই তোমরা এই ভিডিওরই কমেন্টে প্রচুর কমেন্ট করে দাও। কি কমেন্ট করবে? যে আমরা ব্ল্যাক বুকের
ইডিওমেটিক ফ্রেজের উপরে ক্লাস চাই। সবগুলোই এসএসসি বেসড কোশ্চেন, প্রিভিয়াস এর কোশ্চেন, ওর বাইরে কিন্তু খুব কম চান্সেস রয়েছে যে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসার। এগুলো প্রত্যেকটা থ্রু থিক অ্যান্ড থিন, এগুলো প্রত্যেকটা কিন্তু ব্ল্যাক বুকে রয়েছে এবং এই 200টার মধ্যেই রয়েছে। যদি তোমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবে। ওকে, যদি তোমাদের কমেন্ট অনেক বেশি পড়ে তাহলে অবশ্যই কিন্তু আমি তার উপরে একটা নিশ্চয়ই ক্লাস দেবো। ওকে, চলো এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি। থ্রু থিক অ্যান্ড থিন, এটার মানে হচ্ছে ভালো এবং খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া, তো ইন গুড অ্যান্ড ব্যাড টাইমস। ওকে, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো, একটি ক্লাসে সুচিতা উপরের দিক থেকে 5 নম্বরে এবং নিচের দিক থেকে দেখো 26 নম্বরে রয়েছে। ওকে, ওই ক্লাসে মোট কতজন ছাত্রী আছে? করা যাবে, দেখো উপর নিচ না করে এইভাবে করতে পারো, কোনো আপত্তি নেই। মনে করো এখানে রয়েছে হচ্ছে সুচিতা, সুচিতা কি বলেছে, যদি আমি উপরের দিক থেকে, আমি এদিক থেকে, মানে এটা উপরের দিক থেকে কাউন্ট করলে সুচিতার পজিশন বলেছে কত বলো, এখানে থাকছে হচ্ছে 5th, এবং যদি পেছন দিক থেকে কাউন্ট করা হয় নিচ দিক থেকে, সেই ক্ষেত্রে পজিশন হচ্ছে দেখো কত, 26। এখানে আমরা দুইভাবে সলভ করতে পারি। দেখো এখানে তার 5 নম্বর পজিশন, তাহলে এদিকে থাকবে 4 জন, আর এদিকে 26 নম্বর পজিশন, তাহলে এদিকে থাকবে 25 জন। এবার এদিকে 26 আর এদিকে 4 হয়ে যাচ্ছে 30, এটাও করতে পারো যে এক করতে পারি আমরা 26 + 4, এখানে করতে পারি 26 + 4 হয়ে যাচ্ছে 30 জন টোটাল। এখানে এটাও করতে পারো 25, আর এদিকে রয়েছে কত দেখো, মানে 4 + 25, 4 কেন বলছে সরি 5 আর +25 হয়ে যাচ্ছে কত দেখো 30। তোমরা চাইলে এই পাশ দিয়েও করতে পারো, চাইলে এই পাশ দিয়েও করতে পারো। এদিকে 5 জন আছে, তাই তো? কোন দিকে 5 জন আছে দেখো, এদিকে রয়েছে 5 জন, তার মানে এদিকে 5, আর এদিকে কত জন রয়েছে দেখো, 26 এর এদিকে 25, 25 এর 5 হচ্ছে 30, আর এদিকে দেখো 26 জন, আর এদিকে রয়েছে 4 জন, 26 এর 4 হয়ে যাচ্ছে 30। ওকে, তাহলে টোটাল রয়েছে 30 জন, অপশন নাম্বার ডি। উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ওকে, দেখো কিভাবে করবো, h + i, মানে h থেকে i কত বেড়েছে বলো তো, h থেকে i বেড়েছে হচ্ছে 1। ওকে, o থেকে p 1, w থেকে x 1। ওকে, আর আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে দেখবো আমরা i থেকে o। ওকে, i থেকে o, i j k l m n o, এখানে বেড়েছে 6। ওকে, p থেকে w, ও p q r s t u v w, এখানে বেড়েছে হচ্ছে 7। নিশ্চয়ই এখানে যেটা থাকবে এখান থেকে 5 বাড়বে। b থেকে h কত দেখি, b c d e f g h 6 হচ্ছে, এটা হচ্ছে না, তাহলে এই অপশন হচ্ছে না। c থেকে দেখি h কত, c d e f g h, এখানে হচ্ছে দেখো 5। c থেকে আমি এখানে bc বসাই, ভালো করে দেখো bc, এখানে তো 1 বাড়লো, এবং c থেকে যদি আমরা h এ যাই দেখো এখানে কত বাড়ছে, 5 বাড়ছে। প্রথমে 5 বললো, পরে 6 বললো, পরে 7 বললো, লজিক মিলে যাচ্ছে, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ মিগর। এবার মিগর মানে মনে রাখবে যে বলতে পারি অল্প থাকা, অল্প, তাহলে এটা বলেছে অ্যান্টোনিম অনেক বেশি, তাহলে প্লেন্টিফুল হয়ে যাবে, প্লেন্টিফুল মানে অনেক। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন নিচ্ছি, 20 নম্বর কোশ্চেন। কি বলেছে, রাজমান্নার কমিটি কোন বিষয়টির সঙ্গে সম্পর্ক যুক্ত? এবার রাজমান্নার কমিটি কিন্তু গঠিত হচ্ছে কবে বলো, 1971। রাজমান্নার কমিটি গঠিত হচ্ছে 1971, এবং এটি কিন্তু মনে রাখবে কেন্দ্র এবং রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য কিন্তু রাজমান্নার কমিটি কিন্তু গঠিত হয়েছিল। কত সালে, 1971 সালে। ওকে, তোমার খাতার একটি পাতা 15 সেমি লম্বা এবং 12 সেমি চওড়া। ওকে, তোমার খাতার একটি পাতা 15 সেমি লম্বা এবং 12 সেমি চওড়া। নেক্সট কি বলেছে, চারপাশে 2 সেমি মার্জিন দিয়ে বাকি অংশে লেখা হলো, যে অংশে লেখা হয়নি তার ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো আমি তোমাদের এটা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা মনে করো তোমার একটা খাতা। ওকে, এই খাতার ভেতরেই তুমি কি করবে, মার্জিন টানছো। এবার মার্জিনটা কি বলছে দেখো, 2 সেমি করে চওড়া, তো এটা মনে করো মার্জিন টানলে। এবার তোমার খাতার দৈর্ঘ্য বলেছে 15 এবং প্রস্থ বলেছে দেখো কত, 12। এবার যখন তুমি 2 সেমি করে মার্জিন টান, মানে এদিকে 2 সেমি এদিকে 2 সেমি, তাহলে এবার প্রস্থটা কত হয়ে যাবে, এদিকে 2 কমলো এদিকে 2 কমলো, এখন 2 2 মানে 4 কমলো, তাহলে এবার থেকে গেল 8। আর সেম ভাবে দেখো এদিকে 2 কমবে এবং নিচের দিকে 2 কমবে, তাহলে টোটাল দৈর্ঘ্যে কমলো হচ্ছে 4, 15 থেকে 4 চলে গেলে থাকছে দেখো কত, 11। এবার আমাদেরকে বের করতে বলেছে যে যে অংশে লেখা হয়নি তার ক্ষেত্রফল কত। এবার যে অংশে লেখা হয়নি তার ক্ষেত্রফল নিশ্চয়ই কত হবে, তোমরা বলো। যে অংশে লেখা হয়নি তার ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই তাহলে কি করবো, এই বড়টার থেকে আমরা ছোটটাকে বিয়োগ করে দিতে পারি। বড়টার ক্ষেত্রফল কি করে বের করবো, দেখো 12 × 15,
12×15 হচ্ছে 180। এবারে 180 থেকে আমি যদি ভিতরের টাকা বিয়োগ করে দিই 8×11, 8×11 তার মানে হয়ে যাবে 88। ওকে, মাইনাস করে দাও, দেখো কত হচ্ছে। দেখো 8 আছে 10 মিলাতে 2, এখানে 9 মানে 92 হয়ে যাচ্ছে বর্গ সেমি, 92 বর্গ সেমি, যেটা তোমরা রয়েছে অপশন নাম্বার দেখো বিতে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 22। দেখো কি বলেছে, কোন ব্যক্তির মাসিক আয় 3600 টাকা। ওকে, কোন ব্যক্তির মাসিক আয় 3600 টাকা। ওকে, তার আয় 12:13 অনুপাতে বৃদ্ধি পেল। তার মানে আগে তার আয় ছিল 12 এবং পর হয়ে গেল 13, কিন্তু আগে আয় 12-র জায়গায় দেখো কি রয়েছে 3600 রয়েছে, তখন 12 মানে 3600। কারো কোনো বুঝতে অসুবিধা নেই আশা করি। আগে তার বেতন কত ছিল 3600 ছিল, এবং আগে তার বলা রয়েছে যে রেশিওতে 12, তা 12 মান 3600 এলাম, কি করে এলাম দেখো, আমি দেখলাম 3 তাই তো, মানে 300 দিয়ে গুণ করেছি, তাহলে নিশ্চয়ই এখানেও আমাকে 300 দিয়েই গুণ করতে হবে। 3×13 = 39, মানে 3900, তাহলে হয়ে যাবে এটা রাইট অ্যান্সার কত বলো, 3900, 3900, অপশন নাম্বার সি। নেক্সট দেখো গ্রাহাম গ্রিন কোন ক্ষেত্রে সম্পর্কিত, দেখি কে কে বলতে পারছো। গ্রাহাম গ্রিন কিন্তু মনে রাখবে যে সাহিত্যের সঙ্গে সম্পর্কিত। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 24। দেখো কি বলেছে, একটি ছক্কার বিভিন্ন তলগুলিতে 1 থেকে 6টি ডট আছে। ওকে, এবং বলেছে 3টি ডটের বিপরীতে কটি ডট আছে। তাহলে এটা আমরা কি করে করব, দেখতে পাচ্ছি এখানে 5 রয়েছে, 2 রয়েছে, 4 রয়েছে, এখানে 5 রয়েছে, 4 রয়েছে, 3 রয়েছে। 5 4 5 কম, মানে এখানে আমরা যেটা ভাবে করবো সেটা হচ্ছে ডাবল ডিজিট দিয়ে করবো, ডাবল ডিজিট কমন। কেন করবো বুঝতে পারলে, কারণ এখানে দেখো এখানেও 5 রয়েছে, এখানে 4 রয়েছে, এখানেও 5 4 রয়েছে, 5 4 5 কেটে দাও, 5 4 5 কেটে দিলাম, যেটা পড়ে থাকবে, পড়ে থাকলো মানে 1 পড়ে থাকলো 2 আর 1 পড়ে থাকলো কত 3, তাহলে আমরা বলতে পারি 2 এর অপোজিট 3, 3 এর অপোজিট 2, তাহলে 2 এর অপোজিট হয়ে যাবে কত 3, এবং 3 এর অপোজিট 2। বের করতে পারছে 3 এর অপোজিট কি, 3 এর অপোজিট হয়ে যাবে দেখো 2। এবার তোমরা আমাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি এখান থেকে জিজ্ঞেস করে বলো 5 এর অপোজিট কি রয়েছে, সেটা কিন্তু বের করা পসিবল হবে না। এখানে শুধুমাত্র যেটা পড়ে থাকবে তার অপোজিটটা আমরা বের করতে পারবো। ওকে, যেগুলো কেটে যাচ্ছে সেগুলো কিন্তু আমরা বের করতে পারবো না, এটা স্পেশাল টাইপ মনে রাখবে। ওকে, এখান থেকে শুধুমাত্র তোমাদের যেটা পড়ে থাকবে সেটাই বলতে পারে একে অপরের অপোজিট, এবং তোমার প্রত্যেকটা কোশ্চেনে দেখবে এরকমই থাকবে, তোমাদের কোনোদিনও এখান থেকে বলবে না ডাবল ডিজিট দিয়ে যে যেটা তোমাদের কেটে গেল তার মধ্যে 5 এর অপোজিট কে বের করতে পারবো না, 2 এর অপোজিট কে সেটা বের করতে পেরেছি, কারণ এখানে 2 আর 3 পড়েছিল এখানে। ওকে, চলো নেক্সট মার্চেন্ডাইজ শব্দটির অক্ষরগুলি ব্যবহার করে কোন শব্দটি লেখা যাবে না। চলো আমরা চেক করে দেখছি। মেস রয়েছে প্রথমে, MESH, দেখো এম রয়েছে, ই রয়েছে, এস রয়েছে, এইচ রয়েছে, এটা তৈরি করা যাচ্ছে। ওকে, যাচ্ছে। ডাইস কি কি রয়েছে দেখো, ডি রয়েছে, একটা মুছে দিচ্ছি তোদের সুবিধা হবে, দাঁড়াও। দেখো কি রয়েছে, ডি রয়েছে, আই রয়েছে, সি রয়েছে, ই রয়েছে, ডাইসে তৈরি করা যাচ্ছে। ওকে, এটা তৈরি করা যাচ্ছে। নেক্সট দেখে নিই আমরা চার্ম, সি রয়েছে, এইচ রয়েছে, এ রয়েছে, আর রয়েছে, এম রয়েছে, চার্ম তৈরি করা যাচ্ছে। ওকে, নেক্সট দেখে নিচ্ছি আমরা, নেক্সট দেখে নেবো আমরা হচ্ছে চান্স, সি রয়েছে, এইচ রয়েছে, এ রয়েছে, এন রয়েছে, আর একটা সি দরকার। দেখো আমার দুটো সি নেই তো এখানে, তাহলে এটা তৈরি করা কিন্তু যাচ্ছে না, অপশন বি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। চলো, হান্টার কমিশন রিপোর্টে কিসের উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। এটা তোমাদের আশা করি প্রত্যেককে জানা উচিত যে হান্টার কমিশন কেন গঠিত হয়েছিল। মনে রাখবে আমাদের প্রাথমিক শিক্ষার উপর কিন্তু জোর দেওয়ার জন্য হান্টার কমিশন কিন্তু গঠিত হয়েছিল। ওকে, এবার এটা গঠিত কত সালে হয়েছিল, মনে রাখবে হচ্ছে 1882 সালে। এবং এটা গঠন কে করেছিল, কেউ বলতে পারবে যে এটা গঠন কে করেছিল। ডব্লিউ হান্টার নামের মধ্যে রয়েছে উত্তর, হান্টার গঠন করেছিল, বা ফাউন্ডার আমরা বলতে পারি। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 27। দেখো কি বলেছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 4/5 এবং 1/5। একটি সংখ্যা অনন্যক 6/1/4 হলে অন্য সংখ্যাটি কত। ভালো করে দেখো অনন্যকটা কত দেওয়া রয়েছে, অনন্যকটা দেওয়া রয়েছে কত দেখো 6/1/4। ওকে, এটাকে যদি আমরা সিম্পলিফাই করে কথা বলবো 424, 25/4। আমরা অনন্যকটা পেলাম হচ্ছে 25/4। এবার অনন্যক থেকে আমরা ডিরেক্টলি সংখ্যায় কি করে আসবো বলো তো, অনন্যক যা হয় তার জাস্ট উল্টো করে লিখে দাও 4/25, তাহলে আমরা সংখ্যাটা পেলাম 4/25। আর আমরা লসাগু গসাগুর যে স্পেশাল সূত্রটা শিখেছিলাম, কি সূত্র বলো, বলে দিয়েছিলাম যে LCM গুণ HCF এটা সমান সমান হয়ে যায় কার গুণফলের সমান, ফার্স্ট নাম্বার
গুণ সেকেন্ড নাম্বারের সমান হয়ে যায়। ওকে, এবার তো এলসিএম আমরা জানি কত, এলসিএম বলা হচ্ছে 4/5, তো লিখে নাও 4/5, 4/5 গুণ এইচসিএফ জানা আছে দেখো 1/5, লিখে নাও 1/5, এবং একটা সংখ্যা পেয়ে গেলাম দেখো 4/25, 4/25, এবং আমাকে আরেকটা সংখ্যা বের করতে বলেছে, সেকেন্ড নাম্বারটা তো আমরা জানি না, এটা বের করে নেবো। চলো দেখো আমরা প্রথমে তো এইখানকার 25 এবং এই 5 5 25 করে দিতে পারি, এবং এই 4-এর সঙ্গে এই 4 করে দিতে পারি, বেঁচে থাকলে এদিকে সেকেন্ড, এদিকে বেঁচে থাকলে 2, না সরি 1, তাহলে সেকেন্ড নাম্বারটা পেয়ে যাচ্ছে আমার কত দেখো 1, অ্যান্সার পেয়ে গেলাম, সেকেন্ড নাম্বার হচ্ছে 1, অপশন নাম্বার বি তে রয়েছে। ওকে, চলো 120 মিটার লম্বা একটি ট্রেন, দৈর্ঘ্যটা 120 মিটার লম্বা একটি ট্রেন 330 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করছে। সেতু অতিক্রম করছে মানে ডিস্টেন্স তাকে যেতে হবে, নিজের ডিস্টেন্স প্লাস সেতু মানে 120 প্লাস 330, যেটা হয়ে যাবে কার সমান বলো, 0 3 2 5 3 1 450 মিটার তাকে ডিস্টেন্স কভার করতে হচ্ছে। এবং ট্রেনটির গতিবেগ আমরা জানি কত, স্পিডটা জানা আছে দেখো, স্পিডটা দেওয়া আছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমাদের বলছে সেতু টাইম কত লাগবে, আর টাইম মানে আমাকে জানি বলো, টাইমের ডিস্টেন্স বাই স্পিড। এবার ডিস্টেন্স কত রয়েছে দেখো 450 যেতে হচ্ছে, এবং স্পিড কত বলো 60, এবং এটা রয়েছে কিলোমিটার ঘন্টা এবং হচ্ছে মিটারে। এবার ইউনিটগুলো আলাদা, আমরা ইউনিটগুলো সেম বানিয়ে নিব। দেখো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ড কি করে যেতে হয় কেউ বলতে পারবে? আমরা গুণ করে দিই, দেখো 5/18 দিয়ে গুণ করে দিই, এখানে আমরা 5/18 দিয়ে গুণ করে দেবো 60 এর সঙ্গে, এখানে 5 থাকছে এবং 18টা পাল্টে গিয়ে কোথায় যাচ্ছে দেখো উপরে চলে যাচ্ছে। ওকে, এবার দেখো আমি চাইলে 5 দিয়ে এটাকে চাইলে কাটতে পারি, 5 দিয়ে গেলে 5 9 45 90, এবং আর 6 দিয়ে কাটলে 6 10 60, 6 দিয়ে কাটলে 3 6 18, এবার এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে যাচ্ছে, আর 3 নং হয়ে যাচ্ছে দেখো 27, তাহলে হয়ে যাবে 27 সেকেন্ড হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন নাম্বার দেখো কোথায় রয়েছে, সিতে রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 29 দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার আর্টিকেল, লুক অ্যাট ড্যাশ বার্ডস ইন দ্য ট্রি। এবার নির্দিষ্ট কোনো বার্ডস এর কথা বলেছে, নির্দিষ্ট মানে ডেফিনিট আর্টিকেল কি থাকে বলো, ডেফিনিট করে কিছু মেনশন করা থাকলে অবশ্যই দা ইউজ করবো, এখানে হয়ে যাবে দা। ওকে, অপশন নাম্বার সি। চলো নেক্সট, বিবৃতি। দেখো আমাদের একটা সিলোজিজম রয়েছে, দেখো এটা আমরা স্টেটমেন্ট, এবং আমাদেরকে কি রয়েছে দেখো, আমাদেরকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। দেখো দরিদ্রতা বাড়ছে, তোমাদের এখানে দেখো মনে রাখবে এখানে দুটো পার্সন রয়েছে। ওকে, দুটো পার্সন রয়েছে, এবার এক বক্তব্য করবে ইনি। ওকে, এবং ইনার কথাটা শুনবে কে, ইনি, যদিও এনার কোনো ভূমিকা নেই এই প্রবলেমের জন্য, এনার কোনো ভূমিকা নেই, ইনি শুধু শ্রোতা, ইনি হচ্ছে স্পিকার আর ইনি হচ্ছে লিসনার, মানে এনার কাজ শুধুমাত্র শুনবে, এনার কাজ শুধুমাত্র শোনা, ইনি কোনো সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। এবার স্পিকারের জায়গায় তুমি থাকবে, আমার স্পিকারের জায়গায় দেখো এখানে কেউ একজন থাকবে, এবং এই স্পিকারের জায়গায় তোমাকে নিজেকে বসিয়ে নিতে হবে, এবং তোমাকে ভাবতে হবে যে স্পিকার যে কথাটা বলেছে তিনি কেন এই কথাটা বলেছেন। ওকে, দেখো দরিদ্রতা বাড়ছে, একটা স্টেটমেন্ট রয়েছে, দরিদ্রতা বাড়ছে কারণ রাজনীতিবিদরা দরিদ্রতাকে বোঝেন না। দরিদ্রতা বাড়ছে কেন, কারণ রাজনীতিবিদরা দরিদ্রতা বোঝেন না এবং এটা জানেন না যে দরিদ্রদের কি সব সমস্যার সম্মুখীন হতে হয়। এবার এখান থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে প্রথম সিদ্ধান্ত দেখো তো ঠিক রয়েছে কিনা, তুমি যে এই কথাটা বলেছো এই কথাটা কেন বলেছো, এই জন্য কি সমস্ত রাজনীতিবিদদের প্রতিষ্ঠাপিত করা উচিত, এখান থেকে এটা তো আমরা বুঝতে পারছি না। সব রাজনীতিবিদদের দরিদ্র অবস্থার মধ্যে বাস করতে বলা উচিত, এই স্টেটমেন্ট থেকে এটাও কিন্তু বলা যাচ্ছে না, তাহলে দুটোর মধ্যে একটা হচ্ছে না, তাহলে হয়ে যাবে অপশন নাম্বার সি, এ বি কোনটি ঠিক নয়। ওকে, চলো নেক্সট, অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন, ভেরি ইম্পর্টেন্ট। দেখো কে কে বলতে পারছে বলো, সালটা দেখি, কে চেষ্টা কত, সালটা কত হবে, কে কে বলতে পারছো, সালটা হয়ে যাবে কিন্তু 1868, এবং নাম সবাই জানি, শিশির কুমার ঘোষ। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এখানে একটা তোমাদের রিজনিং রয়েছে, মনোজ এবং হরিশ তবলা বাজায়। তোমরা এটা একটা চেষ্টা করো, যদি আমরা একটু ডায়াগ্রাম এঁকে করি, বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। ওকে, ডায়াগ্রাম এঁকে নিচ্ছি, মনে করো এটা একটা ডায়াগ্রাম রয়েছে, এখানে থাকবে হচ্ছে আমাদের 4 জন রয়েছে না, এক সেকেন্ড দাঁড়াও, দেখো এই ডায়াগ্রামটা এঁকে নিলাম, এবার তোমাদের বোঝাতে সুবিধা হবে। দেখো এবার লাইনটা পড়ে নি, মনোজ এবং হরিশ তবলা বাজায়, আমি নামগুলো আগে লিখে দিচ্ছি, কি নাম রয়েছে বলো, মনোজ রয়েছে, মনোজ ফর এম লিখছি আমি, মনোজ। ওকে, তারপরে হরিশের জন্য এইচ লিখছি, মনোজ হরিশ রয়েছে,
কেতন হচ্ছে, কেতনের জন্য কে লিখছি। ওকে, জ্যাক রয়েছে, আর যে জ্যাকের জন্য যে লিখছি। ওকে, এবার দেখো প্রথমে রয়েছে কি তবলা, তবলা দিয়ে লিখে নিচ্ছি, এখানে তবলা লিখে নিই, তবলা। তারপর কি রয়েছে দেখো ড্রাম রয়েছে, ড্রাম লিখে নাও, ড্রাম। তারপর কি রয়েছে দেখো বাঁশি, বাঁশি রয়েছে। আর কি রয়েছে দেখো বেহালা, বেহালা, এগুলো রয়েছে। এবার দেখি মনোজ এবং হরিশ তবলা বাজায়, তাহলে মনোজের এখানে তবলাতে টিক দিব এবং হরিশ কোথায় রয়েছে, তবলাতে টিক দিলাম। ওকে, কেতন এবং হরিশ ড্রাম, কেতনের এখানে ড্রাম, কেতন এবং হরিশ, হরিশের এখানেও ড্রাম দেবো। ওকে, নেক্সট মনোজ এবং জ্যাকব বাঁশি, মনোজের এখানে বাঁশি এবং জ্যাকবের এখানে কিন্তু কি দিব, বাঁশি দিলাম। ওকে, জ্যাকব এবং কেতন বাজায় বেহালা, জ্যাকব বাজাবে হচ্ছে বেহালা এবং কেতন বাজাবে বেহালা। হয়ে গেল। তাহলে কতজন দুটি করে বাদ্যযন্ত্র বাজায়, দেখো মনোজ দুটি করে বানাচ্ছে, তবলা বাজাচ্ছে, তবলা এবং বাঁশি। এইচ মানে হচ্ছে তোমাদের হরিশ হচ্ছে ড্রাম বাজাচ্ছে এবং তবলা, ইনিও দুটি বাজাচ্ছে। কেতন দেখো ড্রাম এবং বেহালা, এবং জ্যাক কি রয়েছে জ্যাকব, জ্যাকব আছে দেখো বাঁশি এবং বেহালা। তাহলে সবাই তো দুটো করে বানাচ্ছে, তোমার চারজনই কিন্তু দুটো করে বাজাচ্ছে। অপশন হয়ে যাবে অপশন ডি। চলো, নিম্নলিখিত কোন স্রোতটি একটি উষ্ণ স্রোত, মনে রাখবে এটা হয়ে যাবে অপশন নাম্বার এটা কুরোশিও। কুরোশিও হয়ে যাচ্ছে একটা উষ্ণ স্রোত, বাকিগুলো নিশ্চয়ই তাহলে কি হয়ে যাবে শীতল, শীতল স্রোত হয়ে যাবে, তাই তো। চলো নেক্সট, একটি ক্যাম্পে 30 জন বাচ্চা 18 দিনের, আমরা এটা টাইম অ্যান্ড ওয়ার্কের ফরম্যাটেও করতে পারি। দেখো 30 জন বাচ্চার 18 দিনের কর্মদিবস আছে। ওকে, যদি আরো 6 জন আসলে 30 এর জায়গায় যাবে 36 জনের কতদিন যাবে, মানে ডি রুটটা বের করতে বলেছে। এটা এম মান 30 জন 18 দিন চলছে, 18 দিনের কাজ বা 18 দিনের খাবার বলতে পারি। আর 36 জন যদি এবার হয়ে যায় তাহলে ওটাতে কতদিন চলবে, 6 জন বেশি হয়ে গেলে সিম্পল এটাকে কাটাকাটি করে নাও। 18 দিয়ে কাটলে 18, 2 এ 36, 2 দিয়ে কাটলে 15, এক লাইনের অঙ্ক, ডি2 হয়ে গেল 15। একদম সিম্পল, তোমাদের বেসিক যদি একটু কনসেপ্ট ক্লিয়ার থাকে এগুলো অঙ্ক জল ভাত। চলো নেক্সট, ডিজেলের মূল্য প্রতি কেজিতে 12 টাকা থেকে 16 টাকা বৃদ্ধি পেল, মানে আগে কস্ট প্রাইসটা ছিল হচ্ছে 12 টাকা, এখন বেড়ে হয়ে গেছে কত বলো, 16 টাকা। তাহলে 12 থেকে 16 কত বললো, তোমরা বলে 4 টাকা বাড়লো। এই 4 টাকাটা কার উপরে বলো, এই 4 টাকাটা বাড়লো কিন্তু 12-র উপরে, তাহলে পার্সেন্টেজে কত বাড়বে, গুণ 100। 4 দিয়ে কাটলে এখানে হয়ে যাচ্ছে 3, 3 দিয়ে কাটলে 33 পূর্ণ 1/3, অপশন নাম্বার সিতে রয়েছে। চলো নেক্সট, 2011 সালে জনগণনা অনুযায়ী, এটা প্রত্যেকে জানা উচিত যে 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত, বলো দেখি কে কে বলতে পারছো। 77.08। কোশ্চেন নাম্বার 37 দেখো কি বলেছে, সঠিক বিকল্পটি চিহ্নিত করো। আচ্ছা, সুদ আর ঋণদাতা রয়েছে, ভালো করে দেখো এই সুদটা কে কালেক্ট করে, ঋণদাতা কালেক্ট করে। বেতনটা কে কালেক্ট করবে তাহলে, কর্মচারীরা কালেক্ট করে বেতন, তাই তো। শ্রমিকরা কিন্তু পারিশ্রমিক নেয়, আর এখানে কর্মচারীরা বেতন নেয়, এটা মাথায় রাখবে, এখানে নিশ্চয়ই কর্মচারীই হবে। অনেকে শ্রমিক মনে হতে পারে, বাট এখানে যদি বলতো পারিশ্রমিক, সেই ক্ষেত্রে শ্রমিক নিতে পারতাম। 38 দেখো, ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভ। দেখো এগুলো প্রত্যেকটা আমি যেটা বললাম তোমাদের ইডিওমেটিক ফ্রেজ গুলো, যারা তোমাদের ক্লাস চাচ্ছ 200টা পিওয়াইকিউ বেস্ট এসএসসির ব্ল্যাক বুক থেকে, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবে। কমেন্ট যদি তোমরা বেশি বেশি করো তাহলে একমাত্র ক্লাস কিন্তু আমি প্রোভাইড করবো। ওকে, এবার দেখো ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভ প্রোভাইডেড। স্যাংফ্রয়েড। ওকে, এবার তোমাদের মনে রাখতে হবে স্যাংফ্রয়েডের মানে কি। স্যাংফ্রয়েড মানে হচ্ছে আমরা কি করবো বলতো, যখনই আমাদের বিপদ আসবে বা কোনো প্রতিকূলতা আসবে তখন আমাদেরকে কিন্তু কুল থাকা, মানে আমি বলতে পারি কুল থাকা, শান্ত থাকা বা শান্ত থাকা বলতে পারি আমরা, এটা মানে হচ্ছে শান্ত থাকা। এটা আমরা নিতে পারি কি বলো, কম্পোজার। ওকে, চলো নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 2187 ভাগ করলে ভাগফল একটি ঘন সংখ্যা হবে। ঘন মানে কিউব, যেমন 27 ঘন সংখ্যা কার, কারণ এটা হচ্ছে 3 এর কিউব হচ্ছে 27। ওকে, দেখো তাহলে 2187 কে আমি এটাকে ডিরেক্টলি দেখো সোজা কিভাবে করবে তোমার বলে দিচ্ছি, এটাকে জাস্ট তোমরা লসাগু করে দাও। 2 একে 3, 7 3 10, 18 মানে 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে কাটালে 9 দুগুণ 18, 18 গেল, এদিকে হচ্ছে 2 38, 4 নং 36, 27, 3 নং 27, আর 243টা জানো এটা 7 এর কিউব, এটা কার কিউব বলো, 7 এর কিউব মানে 243।
আর 9 মানে কি, 9 দেখো জোড়া নেই, তাই তো আমাকে তাহলে 9 কে বাদ দিয়ে দিতে হবে, মানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 243 কে আমি 7 কেও লিখতে পারি, কিন্তু 9 কে লিখতে পারছি, এটা অতিরিক্ত আছে, এটার জন্য কিন্তু এটা কিউব হতে পারছে না। তো এটাকে আমি যদি 9 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু এটা কিউব সংখ্যা হয়ে যাচ্ছে। চলো নেক্সট। দুটি সংখ্যার গুণফল 4032, গসাগু 12 হলে লসাগু কত? একদমই ইজি, একটু আগেই করলাম যে ফার্স্ট নাম্বার গুণ সেকেন্ড নাম্বার, এটা কার সমান হয়? লসাগু মানে এলসিএম গুণ গসাগু মানে এসসিএফ এর সমান হয়ে যায়। তাহলে এটা দেওয়া রয়েছে 4032, লিখে নাও 4032, এবং এলসিএম বলা রয়েছে দেখো, সরি গসাগুটা বলা হচ্ছে, এলসিএম আমরা জানি না, এলসিএম রাখো, গসাগু বলা হচ্ছে 12। আমরা এক লাইনে অ্যান্সার বের করে নিতে পারি। 12 দিয়ে কাটলে 3 12 36, ওকে 43, আবার 3 12 36, 4 আর 3 7 72, 8 6 12 72, তাই তো? তা 336 অপশন নাম্বার যাচ্ছে ওটা, দেখো অপশন বি তে রয়েছে, এলসিএম পেয়ে গেলাম 336। চলো নেক্সট কোশ্চেন। মহুয়া, পলাশ, শিমুল প্রভৃতি বৃক্ষগুলি কোন ধরনের বনভূমিতে পাওয়া যায়? এটা মনে রাখবো আর্দ্র পর্ণমোচী। চলো নেক্সট। কোন স্কুলে শিক্ষক ও শিক্ষার অনুপাত, এটা একটু আমি কারেকশন করে দিয়েছি কারণ 6 দিয়ে অ্যান্সারটা মিলছে না, এটা এক্স্যাক্টলি 5:8। যদি শিক্ষিকার সংখ্যা 56, দেখো শিক্ষক ও শিক্ষা রয়েছে, শিক্ষক ইস্টু শিক্ষিকা, কি রয়েছে 5:8, এবং শিক্ষিকার সংখ্যা বড় রয়েছে 56, এটা শিক্ষিকা করে নাও। এটার মান দিয়ে রয়েছে কত? 56, 56। আমি দেখতে পাচ্ছি 8 এর সঙ্গে এমন কি গুণ করে 56 হয়? বলবে 7 8 56, নিশ্চয়ই তাহলে এখানেও আমাদেরকে কত গুণ করতে হবে? 7, 5 7 35 জন। তো শিক্ষকের সংখ্যা পেয়ে গেলাম কত বলো? 35 জন। এটাই বের করতে বলেছে কি মোট শিক্ষক ও শিক্ষকের সংখ্যা বলেছে, তাহলে দুটোকে যোগ করতে হবে। দেখো 6 5 11 1, হাতে হচ্ছে 1, 5 3 8 9, 91 জন। তাহলে টোটাল পেয়ে যাচ্ছে আমরা 91 জন, অপশন নাম্বার ডি তে রয়েছে। চলো নেক্সট। তো cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি, এগুলো সব গুণ রয়েছে। cos 1 ডিগ্রি গুণ cos 2 ডিগ্রি, ডলার করে cos কোন এক জায়গায় তো cos 90 ডিগ্রি চলে আসবে, মাঝখানে তো cos 90 ডিগ্রি আসবেই, তাই না? cos 90 ডিগ্রি কোন জায়গাতে আসবে, আর cos 90 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি বলো? 0 লিখতে পারি, কারণ cos 90 ডিগ্রির মানই হচ্ছে কত বলো? 0। তাহলে এটা 0 রয়েছে, তারপরে আবার হচ্ছে ডট ডট করে চলতে থাকবে cos 179 ডিগ্রি, cos 180 ডিগ্রি, চলতে থাকবে গুণের সম্পর্কে। এবার আমি জানি যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য থাকলে সেই অ্যান্সারটা শূন্য হয়ে যায়, যদি যে কোনো সংখ্যার সাথে শূন্য গুণ করলে অ্যান্সারটা যাবে শূন্য। চলো অপশন নাম্বার সি। এটা ট্রিকি কোশ্চেন ছিল। চাচা চৌধুরী চরিত্রটির স্রষ্টা কে? ওকে, চাচা চৌধুরী চরিত্রটির স্রষ্টা মনে রাখবে প্রাণ কুমার শর্মা। ওকে, এখান থেকে তোমরা মনে রাখবে প্রাণ কুমার শর্মা আরো অনেকগুলি চরিত্র রয়েছে, তোমরা মনে রাখতে পারো যে সাবু, পিঙ্কি, এগুলো প্রত্যেক সাবু রয়েছে, সাবু তারপরে পিঙ্কি, এগুলো কিন্তু প্রাণ কুমার শর্মারই চরিত্র তৈরি। ওকে, মানে প্রাণ কুমারের দ্বারা কিন্তু সৃষ্ট চরিত্র সাবু পিঙ্কি হলেও হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। রিমোট শব্দটি সাংস্কৃতিক ভাষায় ROTME লেখা হয়, তাহলে আচ্ছা তোমরা এটা না এইভাবে করার চেষ্টা করবা। দেখো রিমোট রয়েছে REMOTE, তাহলে আমি নাম্বারিং করে নাও 1 2, এটা তো আমাদের নির্ভুল হয়ে যাবে একদম 3 4 5 6। আর যদি তোমরা ওই যে দাগ দিয়ে দেখো না, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। দেখো তাহলে আমি প্রথমে লিখেছি P, তারপরে N, তারপরে I, তারপরে I, তারপরে C। এবার জাস্ট তোমরা খেয়াল করো, প্রথমে P রয়েছে, P কত নাম্বার রয়েছে এখানে দেখো, P, দাদা আমি ভুল করলাম, P কেন লিখছি? রিমোটের জন্য এটা হবে তো, দাঁড়াও 1 সেকেন্ড, 1 সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ এটা লিখে নাও ROTEME। দেখো প্রথমে আর রয়েছে, আর মানে 1 নাম্বারটা 1 নাম্বারে রয়েছে। ওকে, ই রয়েছে তোমাদের দেখো, ও রয়েছে হচ্ছে 4 নাম্বারে 4, তারপরে রয়েছে টি রয়েছে 5 নম্বরে, তারপরে হচ্ছে ই রয়েছে, দেখো ই রয়েছে তোমার 2 নম্বরে। ওকে, তারপরে হচ্ছে দেখো এম রয়েছে 3 নম্বরে, তারপর হচ্ছে ই দেখো 6 নম্বরে। তো এটাকে এইভাবে লেখো PNIICC, নাম্বারিং করো 1 2 3 4 5 and 6। এবার এই তোমরা ফরম্যাটটা ফলো করো, এটা এই ফরম্যাটে সাজিয়ে লিখে দাও, হয়ে যাবে অ্যান্সার। কিভাবে লিখবো? 1 4 5 2 3 6 লিখে নাও এইভাবে।
এবার লিখলাম অ্যান্সারটা পেয়ে যাবো। চলো প্রথমে দেখে নাও আমাদের রয়েছে কি, দেখো 1 নম্বরে রয়েছে পি, পি লিখে নাও। 4 নম্বরে রয়েছে দেখো আই, তাহলে আই লিখে নাও। তারপর হচ্ছে দেখো 5 নম্বরে সি লিখে নাও। তারপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে এন, এন লিখে নাও। তারপর হচ্ছে 3 নম্বরে হচ্ছে আই লিখে নাও। তারপরে 6 নম্বরে সি, পিকনিক হয়ে গেল। পিকনিক মানে অপশন নম্বর ডি। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 46। দেখো, দেয়ার শুড বি রেসিপ্রোকাল রিলেশনশিপ বিটুইন দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য টিচার। রেসিপ্রোকাল মানে এখানে বলতে পারি যে মিউচুয়াল বলতে পারি, মিউচুয়াল। ওকে, মিউচুয়াল। চলো নেক্সট, এপি আর এক্স এস এবং জেড একটি সারিতে বসে রয়েছে। আচ্ছা চলো এটা আমরা একটা সারি বানিয়ে নিচ্ছি। কি বলেছে ডেটাগুলো দেখি, যে এস এবং জেড বসে রয়েছে, এস এবং জেড মাঝে বসে রয়েছে। টোটাল কতজন, 1 2 3 4 5 6, 6 জন আমাদের মাঝে রয়ে থাকবে এস এবং জেড। ওকে, তাহলে এস জন মাঝে যদি বসে, তাহলে এদিকে আর 4 জন বসবে 2 জন, এদিকে বসবে 2 জন, তাহলে 6 জন হয়ে যাবে টোটাল। ওকে, এবার দেখো এ এবং পি বসে রয়েছে ধারে, তাহলে এ এবং পি বসে থাকবে কি বলে ধারে, তাহলে একদিকে বসবে এ, একদিকে বসবে হচ্ছে পি, মানে ধারগুলোতে। ওকে, দেখি যদি আর বাদিকে বসে, আর কি বলেছে, আর বাদিকে বসে থাকে এর, মানে এর বাদিকে আর বসবে, তো তাহলে এ কে নিশ্চয়ই আমাকে, যদি এ কে যদি এখানে বসাই, তাহলে এর বাদিকে তো বসার জায়গা নেই, তাহলে এ নিশ্চয়ই এখানে বসবে না, আমাকে তাহলে এ কে বসাতে হবে এখানে, এবং এর বাদিকে থাকবে কেবল আর, তাহলে এখানে আর বসছে। আর উল্টো বসে থাকবে পি, তাহলে নিশ্চয়ই এখানে পি থাকবে। আর বেঁচে থাকলো কে, বেঁচে থাকলো এক্স, এক্স কে আমি এখনো বসাইনি, তাহলে এখানে বসে থাকবে কে বলো, এক্স। এবার কি বলেছে যে পি এর ডান দিকে কে বসে রয়েছে, পি এর ডান দিকে কি আছে, দেখো পি এর ডান দিকে এক্স রয়েছে, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো, মকর সংক্রান্তি উৎসব গুজরাট রাজ্যে কি নামে পরিচিত? অবশ্যই মনে রাখবে উত্তরায়ণ হয়ে যাবে। এবার উত্তরায়ণটা মনে রাখবে, উত্তরায়ণ উৎসবটা হচ্ছে মকর সংক্রান্তি নামে পরিচিত, এবং এটি কিন্তু গুজরাটে কি রকমের ফেস্টিভ্যাল বলো তো, এখানে হচ্ছে ফসল কাটা হয়, ওই ফসল কাটাটাকে উদযাপন করা হয় কিন্তু মকর সংক্রান্তি উৎসব হিসেবে। ওকে, চলো মানে উত্তরায়ণ হিসেবে। চলো নেক্সট দেখে নিচ্ছি আমরা কোশ্চেন নাম্বার 50। দেখো কি বলেছে কোশ্চেন নাম্বার 50, যে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7 9 12 যদি সবচেয়ে বড় বাহু, মানে রয়েছে 7:9:12, সবথেকে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেমি। অঙ্কটা একদমই ছোট। বড় বাহু হচ্ছে 12 এবং ছোট বাহু 7, এর দুটোর অন্তর আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে 7 আর 12 মধ্যে অন্তর দিকে 3, এদিকে 5 ইউনিট, কত হচ্ছে 5 ইউনিট। আমরা দেখতে পাচ্ছি এই দুইজনকে অন্তর হচ্ছে 5 ইউনিট, কিন্তু এখানে বলা হচ্ছে 15 সেমি, তাই 5 এর ভ্যালু 15 ইউনিট, মানে 15 সেমি। 5 থেকে 15 কি করে আসলাম, তোমরা হচ্ছে 3 গুণ করেছি। বলছে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত, সবচেয়ে বড় বাহু নিশ্চয়ই 12 হবে, তাই 12 সঙ্গে এখানে কত গুণ করবো 3, তাহলে 3 বরং 36 সেমি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি। ওকে, চলো হাক্কি পিক্কি উপজাতি কোন রাজ্যে আমরা দেখতে পাই? এই হাক্কি পিক্কি উপজাতি তোমাদের কিন্তু অনেকে হয়তো নতুন নাম শুনছো বা অনেকে হয়তো আগেও শুনেছো, মনে রাখবে এটা হয়ে যাবে কর্ণাটক রাইট অ্যান্সার। ওকে, বাকি উপজাতি আমরা অনেক শুনেছি, হাক্কি পিক্কি অনেকে হয়তো তোমরা শোনোনি, তো খেয়াল রাখবে হাক্কি পিক্কি আসলে আমার অ্যান্সার দিয়ে দেবো কর্ণাটক। ওষুধের ক্যাপসুল কি দিয়ে তৈরি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওষুধের ক্যাপসুল কিন্তু মনে রাখবে, অনেকে স্টার্চ দিবে কিন্তু অ্যান্সার হবে সেলুলোজ। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 53, চিত্রে কতগুলি ত্রিভুজ আছে? ওকে, দেখো এটা আমরা কাউন্ট করব, একটু আমাদেরকে ধৈর্য সহকারে কাউন্ট করতে হবে। প্রথমে আমরা এখানে দেখো 1 2 3, এটা তো জানোই কি করে বের করতে, এখানে 1 2 3, এখানে 1 2 3, এখানে 1 2 3। ওকে, মানে 3 3 9টা গেল, প্লাস এই পার্টটাকে দেখো, এই পার্টটার কথা বলছি, এই যে এই পার্টটা, এক সেকেন্ড, এই পার্টটা এবং এই পার্টটার কথা বলছি। এখানে আছে 1 2 3, মানে এখানে আবার 3 হলো, প্লাস আর দেখতে পাচ্ছি আমরা, দাঁড়াও, আর কোথায় আছে, এখানে একটা থাকবে। ওকে, এখানে একটা থাকবে এবং এখানে একটা থাকবে, এখানে হচ্ছে 3 হলো, তাহলে আবার 3টা হয়ে গেল। আবার দেখি আর কোথায় আছে, আর যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে, দাঁড়াও, এইটাকে দেখো, বড় পার্টটার কথা বলছি, দাঁড়াও, এই পার্টটার কথা বলছি, এই দিক থেকে, এক সেকেন্ড দাঁড়াও,
এই পার্টটার কথা বলছি, এই পার্টটা আসলো তো, এই বড় পার্টটার মাঝে একটা গেল না, তাহলে এখানে একটা বড় একটা, তিনটা। সিমিলার হবে এই যে ওই বড় পার্টটার কথা বলছি, এইটা এইটা এবং এইটা, এখানেও তিনটা। ওকে, তোমাদের এইখানে না কাউন্ট তিন দেখো, তিন তিন ছয়, তিন নয়, নয় আর তিন কত হচ্ছে, নয় আর তিন হচ্ছে তোমার 12, 12 আর 9 কত হচ্ছে দেখো, 12 আর 9 হচ্ছে তোমার 21, আরো আছে দাঁড়াও। মোট কথা তোমরা একটু এটা আমি কাউন্ট করতে একটু তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা হিডেন ট্রায়াঙ্গেল আছে 27টা আনসার করে রাখো, তোমরা একটু কাউন্ট করে নিও। ওকে, যেহেতু হিডেন ট্রায়াঙ্গেল রয়েছে তো এখানে খুঁজতে এখানে অসুবিধা হচ্ছে, টাইম চলে যাচ্ছে, তো আমি টাইম নিচ্ছি না বেশি, এখানে 27টা রয়েছে, তোমরা খুঁজে দেখবে। হিডেন ট্রায়াঙ্গেল গুলো কিন্তু এখানে তোমার ট্রিক্স ইউজ করতে পারবে না, তোমাদের কিন্তু হিডেন ট্রায়াঙ্গেল খুঁজতে হবে, এইটার জন্য পার্টিকুলার কোনো ট্রিক্স নেই, তোমাকে খুঁজে খুঁজে কিন্তু বের করতে হবে। তো অ্যান্সারটা আমি বলে দিলাম 27 হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 54। যদি ইংরেজি বর্ণমালার অক্ষরগুলি বিপরীত ক্রমে এমনভাবে লেখা হয় যাতে প্রতি অক্ষরের পরের অক্ষরটি, তোমরা এটা এক কাজ করে নাও, এইভাবে লিখে নাও, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই এন্ড জেড লিখলাম। এবার কি বলছে, উল্টো দিক থেকে, উল্টো দিকে জেড দিয়ে শুরু হবে এবং যাতে প্রতিটি অক্ষরে পরের অক্ষরটি বাদ দেওয়া হয়, তাহলে একটা করে বাদ দিব, জেড লিখলাম ওয়াই বাদ, এক্স লিখলাম ডাব্লিউ বাদ, ভি লিখলাম ইউ বাদ, টি লিখলাম এস বাদ, আর লিখলাম কিউ বাদ, পি লিখলাম ও বাদ, এম লিখলাম এন লিখলাম এম বাদ, এ লিখলাম কে বাদ, জে লিখলাম আই বাদ, এইচ লিখলাম জি বাদ, ই বাদ, সি বাদ, এ বাদ, বাদ চলে গেল। এবার বলেছে তাহলে মাঝে, তাহলে কোন অক্ষরটি নতুন বর্ণমালা ঠিক মাঝে থাকবে, মাঝে মানে একদম মিডিলে। টোটাল থাকলো দেখো 26টার মধ্যে চলে গেল হচ্ছে 13টা, বড় থাকলো 13, 13-র মধ্যে 7 নাম্বারটা খুঁজতে হবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7, নিশ্চয়ই এন হয়ে যাবে রাইট অ্যান্সার। এদিক দিয়েও কাউন্ট করে দেখো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, তাহলে হয়ে যাচ্ছে এন অ্যান্সার, অপশন নাম্বার বি। চলো, এমএস ডস, সবাই জানে এমএস ডস, এটা ডিস্ক অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম মানে অপশন নাম্বার ডি। ফুল ফর্ম জানা থাকলে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, 26 সেকেন্ড 6 মিনিট 30 সেকেন্ডের কত শতাংশ? ওকে, আচ্ছা 26 সেকেন্ড 6 মিনিট 30 সেকেন্ড, 6 মিনিট 30 সেকেন্ড কনভার্ট করে নাও সেকেন্ডে, 6 মিনিট মানে 6 গুণ 60 প্লাস 30 সেকেন্ড। ওকে, কত হচ্ছে বলো তো, 360 আর 30, 390 সেকেন্ড, 390 সেকেন্ড হলো, আর এটা 26 সেকেন্ড, মানে 390 নিচে, এটার উপরে থাকবে 26 গুণ 100, শূন্য কাটো, 6 2 8 যাচ্ছে না, তাহলে উপরে থাকছে 260, 260 নিচে থাকছে 39, ভাগ করে দাও 60কে, 6 দিয়ে মেবি যাবে, 39 আর 6কে গুণ করো তো, 6 নং 54, 4 হাতে 5, 318, 18 আর 5 হচ্ছে 20, 23, 234, 2 3 and 4 থাকছে কত এখানে, তাহলে 4 আছে 10 মিনিটে 6, এখানে 4 2 26। ওকে, 6 দিন দশমিক দিয়ে দাও। এবার আমরা কি করব, শূন্য, এখানে একটা শূন্য দিয়ে দশমিক দিয়ে আবার যাচ্ছে 6, 6.6 মানে হয়ে যাবে তোমার, এটা 6.5 কোথায় আছে দেখো, 6.5 আমরা বলতে পারি, 6.5 একটু বেশি। ওকে, এটা হাফ রয়েছে, 6.5 বেশি, 2 এর 1, 3 এর 2, এটা 6.5, অপশন নাম্বার ডি যাচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 57। ইন দ্য ফলোইং কোশ্চেন আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। দেখো প্রিন্সিপাল বানান, তোমাদের কলেজের প্রিন্সিপাল বানান হচ্ছে PRINCPAL, আর একটা প্রিন্সিপাল আছে যেটা নীতি, PRINC প্রিন্সিপাল PLE। এটা দেখো প্রিন্সিপাল PAL কোনো জায়গা নেই, তাহলে এটা তো হচ্ছে না এখানে, এটা মনে হচ্ছে কলেজের যে প্রিন্সিপাল হয় এটা, আর এখানে প্রিন্সিপাল কোনটা হবে, PRINCIPL, অপশন নাম্বার বি যাচ্ছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। তোমাদের একটা সিলোজিজম রয়েছে, কি বলা রয়েছে দেখো, যে কিছু ন্যাপকিন হলো কাগজ, কিছু ন্যাপকিন হলো কাপড়, এরকম, এটা একটা দেওয়া রয়েছে, এটা এরকম দেওয়া আছে, তো কিছু ন্যাপকিন হলো কাগজ। ওকে, এটা মনে করলাম কিছু ন্যাপকিন, আর কিছু ন্যাপকিন হলো বলেছে কাগজ, রে দাঁড়াও, কাগজ, আর কি বলেছে, ন্যাপকিন হলো কাগজ, কিছু ন্যাপকিন হলো কাপড়, আর কিছু ন্যাপকিন আবার কাপড়ে চলে যাবে, দাঁড়াও, এটা কিছুটা আবার কাপড়ে চলে যাবে, কাপড়,
হলো। দেখো এবার কি বলেছে, আমাদের ডায়াগ্রাম কমপ্লিট। এবার দেখো কিছু কাপড় হলো, কিছু কাপড় ন্যাপকিন হয়, কিছু কাপড় ন্যাপকিন, দেখো কাপড় কিছু ন্যাপকিন আছে, এটা নিতে পাচ্ছি আমরা। কিছু কাগজ কাপড়, কাগজের সঙ্গে আপনার সম্পর্ক থাকতে পারে, নাও থাকতে পারে, জানি না। তাহলে অপশন নাম্বার এ নিতে পারছি শুধুমাত্র, অপশন নাম্বার ডি। চলো নেক্সট, প্রডিউসার গ্যাসের রাসায়নিক ভাবে গঠিত হয় কি কি নিয়ে? প্রডিউসার গ্যাস মানে প্রডিউসার গ্যাসের মেইন উপাদান থাকে হচ্ছে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন। কার্বন মনোক্সাইড নাইট্রোজেন কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার বি তে রয়েছে, কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 60 দেখো কি বলেছে, 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তোমরা বলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি রয়েছে, 9 9 9 9 এবং 9, এটাকে বর্গমূল করো, দুটোকে জোড়া বানাও, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। ওকে, দেখো আমরা 3 তিরিককে 9 দিতে পারছি, 3 তিরিককে 9। ওকে হলো, দিকে দাগ দিয়ে দাও। এবার 3-এর ডাবল এদিকে 6 নিয়ে নাও, এখানে দুটো 9কে নামিয়ে নাও, 61 দিয়ে দিতে পারছি, 61 দিয়ে দিলে 61 হয়ে যাচ্ছে। এখানে একটা দিয়ে দাও, এখানে 1 আছে, 9 মালাতে কত, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 6 মিনিট 9 মালাতে 3। এবার এই দুটো 9কে নামাও। ওকে, এবার আমরা কি করব, এখানে তো 6 আছে, তো 6 থাকবে, 1-এর ডাবল 2 নিলাম। এবার দেখো কত দিতে পারছে 6 2 এর সাথে, যদি আমরা 6 দিই, দাঁড়াও, 6 2 6কে 6 দিয়ে গুণ করো তো, 6 6 36, হাতে 3, 6 গুণে 12 আর 3 15 5, হাতে 1, 6 6 37 37 নিতে পারছি, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি করবো বলো, 6 দিলে 3 7 5 6। ওকে, তাহলে উদ্বৃত্ত কত হচ্ছে 3, 5 4 হচ্ছে 9, 143। 143 বেশি হচ্ছে এটার মধ্যে, তাই তো, এখানে 6 আসতো। 316 বর্গমূল হচ্ছে এটার থেকে 143 মাইনাস করতে হবে, এটা থেকে জাস্ট মাইনাস করে দাও 143, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে আমরা সংখ্যাটা যদি বের করতে চাই, কি করে বের করবো দেখো, সংখ্যাটা কি করে বের করবো, 9 9 9 9 9, এটা থেকে জাস্ট 143 মাইনাস করে দাও, 1 4 3। 3 আছে 9 মিলাতে কত 6, আর 6 দিয়ে একটাই অপশন আছে, দেখো এখানে রয়েছে, বলতে পারছি এটা হয়ে যাবে, যোগ বিয়োগ করা দরকার নেই, 9 9 8 5 6, অপশন নাম্বার ডি। একটু বুদ্ধি খাটাতে বললাম, যখনই হিন্টস পেয়ে যাবো যে এটা অ্যান্সার হবে, তখন আমাদের করার দরকার নেই, ডাইরেক্ট করে দেবো। ওকে, দেখো প্রতি টাকায় মাসিক 1 পয়সা সুদ হলে 200 টাকা 3 বছরে সুদে আসল কত হবে? প্রতি টাকা মাসিক সুদ 1 পয়সা। ওকে, বছরে বলেছে তো, দাঁড়াও 1 সেকেন্ড, মাসিক সুদ 1 পয়সা হলে 1 টাকা 1 পয়সা, 1 টাকাতে 1 পয়সা। ওকে, তাহলে 200 টাকাতে 200 পয়সা, 200 পয়সা, বা এটাকে আমরা 2 টাকাও লিখতে পারি, 2 টাকাও লিখতে পারি। তাহলে 200 টাকায় 2 টাকা পাচ্ছি 1 মাসে। ওকে, আর 1 মাস 12 মাসে তাহলে কত হবে, 24 টাকা, তাই তো। আর কি বলেছে যে 3 বছর বলেছে, 3 এবং 36 মাসে কত হবে, 36 দুগুণ কত হচ্ছে 72, 72 টাকা। তাহলে আমি পাচ্ছি হচ্ছে টোটাল সুদ হচ্ছে 36 মাসের জন্য, 36 মাস লিখে দাও। ওকে, এবং কি বলেছে সুদ আসল কত হবে, আসল কত ছিল, সুদ আসল মানে কি বলতো, সুদ প্লাস আসল কত হবে, আসল ছিল 200 টাকা, 200 টাকা এবং সুদ পেলাম 72 টাকা, টোটাল হয়ে যাবে 272 টাকা, 2 7 2 টাকা। ওকে, একটু চট জলদি তোমরা কেউ 72 টাকা অ্যান্সার করে দিও না, তাহলের মধ্যে 272 হবে রাইট অ্যান্সার, সুদ আসল বলেছে। ওকে, চলো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিশুকে কোনো কারখানায় কাজ করতে নিষেধ করা হয়েছে? বয়স সম্ভবত কত ছিল, 12 বছর, তাই না? ধারা মনে রাখবে 24। চলো নেক্সট, আর একটা সিলোজিজম রয়েছে, কি বলা হয়েছে দেখো, যে সব কুকুরই বাদুড়। এই টোটাল কুকুরটা কার মধ্যে থাকবে বলে, বাদুড়ের মধ্যে থাকবে, টোটাল কুকুর বাদুড়। আর সব বাদুড়টা বা থাকবে বিড়ালের মধ্যে। এটা হচ্ছে ডায়াগ্রাম, আমি নামগুলো লিখেছি দেখো। প্রথমটা রয়েছে সব কুকুর, এটা দিয়ে নেওয়া হচ্ছে কুকুর, কুকুর সব কুকুর কি বলেছে দেখো, সব কুকুর বলেছে বাদুড়, তাহলে এটা হচ্ছে বাদুড়। সব বাদুড় বলেছে বিড়াল। ওকে, এবার কি বলেছে, কিছু কুকুর বিড়াল নয়। দেখো কিছু কুকুর বিড়াল নয়, এটা ভুল রয়েছে, কারণ সব কুকুর বিড়ালের মধ্যে রয়েছে। কিছু বিড়াল কুকুর, কিছু বিড়াল কুকুর, অবশ্যই কুকুর হবে। 2 নম্বরটা শুধুমাত্র ঠিক, অপশন নাম্বার ডি, শুধুমাত্র 2 সত্য। চলো নেক্সট, সঠিক বিকল্পটি চিহ্নিত করো। অ্যালুমিনিয়াম কারাকরিক, বসেট কারাকরিক, আয়রন কারাকরিক হবে, তাহলে বলো হেমাটাইট। হ্যাঁ, হেমাটাইট হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি। চলো নেক্সট,
আচ্ছা, এটাকে তোমরা কাজ করে নাও, সিম্পলিফাই করে নাও। 9 এবং 99 মানে 100/9, 100/9 লিখতে পারি। ওকে, দেন 12 24, 25/2 লিখতে পারি। ওকে, দেন 70 7 14 70 4 28, 70 এবং 28 হয়ে যাচ্ছে 98, তাই তো? 98 আর 2 100, 100/7। ওকে, 3 16 48 + 2 50/3 পেলাম। ওকে, এবার না আমরা কাজ করতে পারি। কি বলেছে যে এক কাজ করে নিই, কি বলো তো, প্রথমে আমরা দেখি পরেরটা কি বসবে বলেছে। তো উপরটাকে টোটালটাকে আমরা কাজ করে নিই, টোটালটাকে আমরা উপরেরটাকে 100 বানিয়ে দিই। উপরে 100/9 রয়েছে, 100/9 থাকবে এখানে। এখানে 100 মাথা গেলে নিচে হচ্ছে গুণ করতে, উপরে গুণ করতে হবে 4 দিয়ে, 4 25 100, নিচেও 4 দিয়ে, 4 2 8 হয়ে গেল। এখানে 100/7 রয়েছে, কোনো চিন্তা নেই। এখানে গুণ করতে হবে 2, মানে 50 2 100 আর 3 2 6। দেখো প্রথমে 9, তারপরে 8, পরে 7 5 6, তাহলে এখানে নিশ্চয়ই কত হবে? 100/5 হবে। ওকে, ওকে হলো। এবার 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, কত আসছে বলো তো? 20, তাই তো? 20 হয়ে যাবে এখানে, অপশন নাম্বার বি। চলো কোশ্চেন নাম্বার 66, দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন। অ্যাডিক্টেড রয়েছে, তো অ্যাডিক্টেডের সঙ্গে তোমরা মাথায় রাখবে ফিক্সড প্রিপোজিশন যেটা বসে সেটা হচ্ছে টু, এবং এখানে যদি অ্যাডিকশন থাকতো সেই ক্ষেত্রে, যদি অ্যাডিকশন থাকতো সেই ক্ষেত্রে ফিক্সড প্রিপোজিশন বসবে অফ। ওকে, দুটো কিন্তু তোমাদের ফিক্সড প্রিপোজিশন। ওকে, তো এই ক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অ্যাডিক্টেড রয়েছে টু। কোশ্চেন নাম্বার 67, দেখো কি বলছে, এ একা 3 ঘন্টা একটি সোয়েটার এবং বি 4 ঘন্টা সেটি বুনতে পারে। এ লাগছে 3 ঘন্টা, বি এ লাগছে কত? 4 ঘন্টা। এখান থেকে টোটাল একটা বের করে নাও 12। এবার এফিসিয়েন্সিটা বের হয়ে যাবে এখান থেকে, একটু আগে দেখালাম না কিভাবে করতে হয়। 4, এই হচ্ছে 3, এফিসিয়েন্সিগুলো পেয়ে গেলাম, একজনের 3, একজনের হচ্ছে 4, টোটাল ওয়ার্ক পেলাম 12। এইরকম কতগুলো কাজ করতে হবে? সোয়েটার বানাতে হবে 14টি। ওকে, তাহলে এটা হচ্ছে একটা কাজ এবং এরকম 14টা কাজ করতে হবে। ওকে, তা টোটাল ওয়ার্কটা এবার হয়ে যাবে 12 গুণ 14, টোটাল এতগুলো। এবং তারা একদিনে এফিসিয়েন্সি কত? এ বানাচ্ছে 4টা, বি বানাচ্ছে 3টা, 7টা করে বানাচ্ছে একদিনে। টাইম কত লাগবে? 7 গুণ 14 মানে 24 ঘন্টা। ওকে, এটা 1 ঘন্টার এফিসিয়েন্সি, 4 এবং 3। তার মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 68, দেখো কি বলেছে, একটি ট্যাঙ্কে 200 লিটার জল ধরে, বর্তমানে ট্যাঙ্কটি 60% ভর্তি আছে। কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করবে, ফলে ট্যাঙ্কটি 35% ভর্তি থাকলো। কত লিটার জল বের করা হয়েছে? টোটাল 200 লিটার ট্যাঙ্কে জল ধরে, 200 লিটার, এখান থেকে বের করা হলো 60%, মানে 200 60%, 6 2 গুণ 12, 120 বর্তমানে রয়েছে তাহলে। ওকে, 120 লিটার রয়েছে, এটা হচ্ছে 60% বলতে পারছি। ওকে, এবার কি বলেছে, এখান থেকে আরো জল বের করলাম, তারপরে 35% ভর্তি থাকলো। 200 35% কত হবে বলতো? 235%, 100 0 কাটা 5 70, বর্তমানে তাহলে 70 লিটার আছে। ওকে, লিটার আছে। এবার প্রশ্ন হচ্ছে কত লিটার জল বের করা হলো? 120 থেকে 70 কত কমলো? দেখো 0 7 আছে, 2 মিলাতে কত? এদিকে হচ্ছে 3 5, মানে 50। 1 সেকেন্ড, তাহলে 50 লিটার জল কিন্তু বের করা হলো। অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট। আচ্ছা, তোমাদের দেখো কি রয়েছে, রাজ্যপাল সংবিধানের কোন অনুচ্ছেদের অধীন নিযুক্ত হন? ওকে, বলো। এটা অ্যান্সার সকলে জানো আশা করি, 155 আর্টিকেল। এটা দেখো, তোমাদের একটা রিজনিং রয়েছে, নিম্নলিখিত ত্রিভুজ সূচিত করে ডাক্তারকে, ত্রিভুজ দিয়ে ডাক্তার বোঝাচ্ছে, দেখো আমি লিখে দিয়েছি ডক্টর, এটা হচ্ছে ডক্টর। ওকে, বৃত্ত হচ্ছে উকিল, লয়ার, এটা হচ্ছে লয়ার বা উকিল, এবং বর্গক্ষেত্র হচ্ছে শিক্ষক বা টিচার। ওকে, এবার দেখো কি বলেছে, এখান থেকে আমাদেরকে কতজন ডাক্তার শিক্ষকতা কাজ করেন দেখতে হবে, ডাক্তার এবং টিচার খুঁজতে হবে। দেখো ডাক্তার হচ্ছে ত্রিভুজ এবং টিচার হচ্ছে আয়তক্ষেত্র, এটার মধ্যে কতজন রয়েছে? দেখো 7 এবং 5 রয়েছে, 12 জন। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে,
চলো নেক্সট 71, কতজন শুধুমাত্র ডাক্তার উকিল? শুধু ডাক্তার এবং উকিলে থাকবে, ডাক্তার উকিল মানে ত্রিভুজ, এবং এটার মধ্যে থাকবে ডাক্তার উকিলের মধ্যে থাকবে শুধুমাত্র রয়েছে দেখো ডাক্তার উকিলের মধ্যে কতজন রয়েছে? 6 জন। দাঁড়াও ডাক্তার এটা এবং উকিল, হ্যাঁ 6 জন রয়েছে, তাই না? অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো 71 দুইবার রিপিট হয়ে গেছে, দাঁড়াও। কেন্দ্রীয় মন্ত্রিসভা কবে নতুন রুপির প্রতীক নির্বাচন করেছিল? ওকে, কি কি অপশন আছে জানো? এটা 15 জুলাই 2010 হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ অনেকে হয়তো জানো না, এটা মনে রাখবে এখন থেকে। 15 জুলাই 2010 সালে কি করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা? নতুন রুপির প্রতীক নির্বাচন করেছিল। ওকে, কোশ্চেন নাম্বার 73 দেখো কি বলেছে, প্রশ্নগুলির উত্তর দিতে নিম্নলিখিত তথ্যগুলি সাবধানে পড়ুন। একটি তলায় 6টি ফ্ল্যাট দুই সারিতে উত্তর দিকে মুখ করে এবং দক্ষিণ দিকে মুখ করে PQRST আছে। আচ্ছা, তোমরা তো এটা আশা করি জানো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, এটা হয়ে যায় উত্তর এবং এটা হয়ে যায় কি বলো দক্ষিণ, তাই তো? এবার মনে করছে এদিকে কিছু ফ্ল্যাট রয়েছে, এদিকে কিছু ফ্ল্যাট রয়েছে। ওকে, এদিকের ফ্ল্যাটগুলো মনে করো উত্তর দিকে রয়েছে আর এদিকের ফ্ল্যাটগুলো দক্ষিণ দিকে তাকিয়ে রয়েছে। আমরা আগে রাফ কিছু করে নিই, তারপরে আমরা ফ্রেশটা করে নেব। রাফ ওয়ার্কটা করে নিই। কি বলেছে দেখো, কিউ একটি উত্তরমুখী ফ্ল্যাট পেয়েছে। কিউ উত্তরমুখী মানে কিউ তাকিয়ে থাকবে উপর দিকে। ওকে, এবং এস এর পাশে নয়, মানে কিউ এবং এস পাশাপাশি বসবে না, এটা হবে না। ওকে, এস এবং ইউ তির্যকভাবে, মানে এস আর ইউ কি বলো তির্যকভাবে ফ্ল্যাট পায়, বা এরকমও হতে পারে তির্যকভাবে ফ্ল্যাট পাচ্ছে। ওকে, আর ইউ এর পাশে নয়, সরি আর ইউ এর পাশে, আর ইউ এর পাশে মানে এটাও হতে পারে, অথবা ইউ আর এটাও হতে পারে। ওকে, একটি দক্ষিণমুখী ফ্ল্যাট পায়, এরা আবার দক্ষিণমুখী মানে এরা নিচের দিকে পাবে। ওকে, দক্ষিণমুখী ফ্ল্যাট পায়। টি একটি উত্তরমুখী, আবার টি কি বলেছে, টি বলেছে উত্তরমুখী মানে এরকম। ওকে, প্রথমে আমরা বসিয়ে দেখি আর ইউ বা ইউ আর, তো এখানে আমরা ইউ কে বসাচ্ছি, এখানে বসাচ্ছি আর কে, বসিয়ে নিয়ে দেখি হলো। ইউ এর উল্টো পাশে কি বলেছে, দাঁড়াও, এই যে ইউ এর উল্টো পাশে এস থাকবে, এস তার মানে এখানে থাকবে তির্যকভাবে বলেছে, এখানে থাকবে এস। ওকে, এস এর পাশে তো কিউ বসবে না। আর কি বলেছে দেখো, আর টি বলেছে উত্তর দিকে পাবে, কিউ থাকবে, আচ্ছা কিউও থাকবে উত্তর দিকে, তাই তো? কিউ এস পাশাপাশি বসবে না, তাহলে এখানে কিউ বসছে এখানে উত্তর দিক যেহেতু বলেছে, আর টি বসবে এখানে, বলেছে টি উত্তর দিকে। আর বেঁচে থাকলো কে বলো তো? পি গেল, কিউ গেল, না পি বসেনি এখন, তাই না? পি, তাহলে এখানে বসবে পি। এবার কি বলেছে, এসইউ ছাড়া, এটা ছাড়া আর কে ঐতিহ্যভাবে বসেছে? অবশ্যই কিউপি বসেছে, তাই না? অ্যান্সার হয়ে যাবে কিউপি। কিউপি কোথায় রয়েছে? এটা অপশনে। চলো, ভারতের 18তম লোকসভা নির্বাচন কয়টি ধাপে অনুষ্ঠিত হবে? এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে 7। কোশ্চেন নাম্বার 75 দেখো কি বলেছে, নিচের শব্দগুলিকে ছবির সাহায্যে দেখান। ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইঞ্জিনিয়ার ডাক্তার দুটোই থাকতে পারে। ইঞ্জিনিয়ার আলাদা প্রফেশন, ডাক্তার আলাদা ব্যাপার, কিন্তু দুটোই কিন্তু আমার কিসের মধ্যে থাকবে বলো? বিশ্ববিদ্যালয় থাকবে। তাহলে আমি এটাকে যদি বড়টাকে বিশ্ববিদ্যালয় মনে করি, বিশ্ববিদ্যালয়, আমি একটাকে মনে করছি ইঞ্জিনিয়ার আর একটাকে মনে করছি কি বলো ডাক্তার। এটা আমাদের পারফেক্ট হয়ে যাচ্ছে তাহলে, তাই না? চলো, লাই হারোবা উৎসব পালন করা হয় কোথায় বলো? মণিপুর হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। একটি সাংকেতিক ভাষা ওকা পেরু এর অর্থ হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড ছোট করে দিচ্ছি, ওকা পেরু, আচ্ছা লিখে নিতে হবে এটাকে। ওকে, লিখে নাও, ওকা পেরু, PERU। ওকা পেরু এর অর্থ হচ্ছে ফাইন ক্লথ, FINE, ফাইন ক্লথ, CLOTH। ওকে, মেটালিজা, মেটালিজা শব্দের অর্থ কি বলেছে দেখো, ক্লিয়ার ওয়াটার, হলো। ডোনালিজা পেরু, এই ডোনালিজা পেরুর মানে কি বলেছে দেখো, ফাইন ক্লিয়ার ওয়েদার, ওকে,
ফাইন ক্লিয়ার ওয়েদার বলেছে, এটা কিন্তু ওয়াটার আছে, দুটো কিন্তু আলাদা ব্যাপার। ওয়েদারের জন্য কি বলেছে, ওয়েদার, আমাদেরকে ওয়েদার খুঁজতে হবে। দেখো, আর প্রথম কাজ কমন দেবো, কি কি রয়েছে। দেখো এখানে রয়েছে পেরু, আর এখানে রয়েছে পেরু, প্রথমটা তৃতীয়টা। দেখো এখানে ফাইন রয়েছে, এখানে ফাইন রয়েছে, তো পেরুর জন্য ফাইন চলে গেল, কেটে দাও, পেরু পেরু, ফাইন ফাইন কেটে গেল। আমাদের চাই হচ্ছে ওয়েদার। তো লিজা, এখানে দেখো লিজা রয়েছে, এখানেও রয়েছে লিজা, তো লিজা লিজার জন্য কি কেটে যাবে, ক্লিয়ার, এখানেও ক্লিয়ার, এখানেও ক্লিয়ার, লিজা কেটে দাও। বেঁচে থাকলো ডোনা, আর বেঁচে থাকলো ওয়েদার। এখান থেকে বলতেই পারছি তাহলে ডোনা আর ওয়েদার একই, তাহলে ওয়েদারের জন্য হয়ে যাবে ডোনা, অপশন নাম্বার ডি। চলো, দেখো চেঞ্জ টু প্যাসিভ ভয়েস, ডু নট ইনফর্ম দ্য পুলিশ অ্যাবাউট দ্য রবারি। ওকে, এখানে লেট দিয়ে শুরু হবে। ওকে, লেট দিয়ে শুরু হবে এবং নেগেটিভ থাকবে, এটা তো হচ্ছে না। লেট পুলিশ, লেট দ্য পুলিশ বি ইনফর্ম অ্যাবাউট, এটা তো নেগেটিভ নেই, নট নেই, দ্য পুলিশ নিড, এটা হচ্ছে না, একটা হচ্ছে অপশন নাম্বার বি, লেট নট দ্য পুলিশ বি ইনফর্ম অ্যাবাউট দ্য রবারি। ওকে, চলো বি নিলাম, তাই না? দাঁড়ো এক সেকেন্ড, বিটাই হচ্ছে। ন্যাশনাল মেরিটাইম ডে পালিত হয় কত তারিখে, বলো, কে কে বলতে পারছো বলো দেখি কমেন্টে। 5ই এপ্রিল। এটার মান বের করতে বলেছে, তোমরা এটাকে না খুব বেশি জটিল করবার দরকার নেই, তোমরা একদম ভেঙে নাও। 81 রয়েছে, 0.81 গুণ 0.005, 0 দিতে পারো সুবিধার্থে, 0.45। ওকে, এই পয়েন্টটাকে তুললে উপরে হয়ে যাবে 100, এই পয়েন্টটাকে তুললে নিচে হয়ে যাবে 100, এই পয়েন্টটাকে তুললে নিচে হয়ে যাবে 1000। ওকে, এবার 5 দিয়ে কাটলে 5 9 45, 9 দিয়ে কাটলে 9 9 81, কয়টা শূন্য কাটবে বলো তো? এখানকার দুটো শূন্য আর নিচের দুটো শূন্য কাটবে। এবার উপরে থাকছে দেখো কত, শুধু 9 থাকছে, আর নিচে কয়টা শূন্য দেখো, গোনো, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 3 ঘর দশমিক রয়েছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, হয়ে যাবে 0.009, 0. আচ্ছা, অপশন নাম্বার বিতে রয়েছে। ওকে, চলো, কোন সংখ্যাকে 30% বৃদ্ধি করলে 39 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি অলওয়েজ 100% নিতে হবে, তাই না? 30% বৃদ্ধি করলে মানে 130-এর ভ্যালু আমরা জানি, 130-এর ভ্যালু দেওয়া আছে কত, 39, 100%-এর ভ্যালু কত হবে, 39 বাই 130 গুণ হচ্ছে 100, একটা শূন্য কাটো, 13 দিয়ে কাটলে 3 13 39, 3 10 30, তো সংখ্যাটি হয়ে গেল 30, অপশন নাম্বার এ। চলো, তিলোত্তমা সম্ভব কাব্যটি কে রচনা করেছেন, বলো। তিলোত্তমাটা মনে রাখবে, তিলোত্তমা সম্ভব কাব্যটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, ও বৃত্তের কেন্দ্র AQ স্পর্শক এবং P স্পর্শবিন্দু। আচ্ছা, ও বৃত্তের কেন্দ্র AQ হচ্ছে স্পর্শক, AQ হচ্ছে স্পর্শক। ওকে, এটা স্পর্শ করেছে এখানে, P হলো স্পর্শক বিন্দু। OQP হলে কি বলেছে, OQP, OQP এটা কত ডিগ্রি বলেছে, OQP হলে POQ এর মান কত, POQ। এখানে কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে, তোমাদের OPQ কিছু একটা মান থাকা উচিত ছিল, কিছু দেওয়া নেই এখানে। দেয়া নেই, এটা সম্ভবত প্রশ্নটা ভুল রয়েছে। ওকে, ডাউট মনে হচ্ছে। কোশ্চেন নাম্বার 84 দেখো কি বলেছে, প্লাস মানে হচ্ছে মাইনাস, মাইনাস মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন মানে হচ্ছে অ্যাডিশন, আর মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে ডিভিশন। দেখো 15, তারপরে রয়েছে গুণ, মানে গুণকে তো আমরা গুণ লিখবো না, অ্যাকচুয়ালি গুণকে কি লিখবো, গুণের মানে কি রয়েছে দেখো, এই যে গুণ মানে হচ্ছে ভাগ, তাহলে এখানে ভাগ দিয়ে দিব। তারপরে 3 রয়েছে, তারপরে হচ্ছে ভাগ, ভাগকে কি লিখি আমরা, যোগ বলা রয়েছে এখানে। তারপরে রয়েছে বলো 4, 4-এর পর বিয়োগ রয়েছে, আর বিয়োগ মানে হচ্ছে বলেছে গুণ, তারপর হচ্ছে 6, আর যোগ রয়েছে, যোগ মানে বলেছে বিয়োগ, বিয়োগ 7। বদমাস তো আমরা জানি না সবাই, বদমাসের রুলসটা। বিফোর কি বলো, ব্র্যাকেট, BRACKET ব্র্যাকেট। ও মানে কি বলো, ও মানে হচ্ছে অফ। ডি মানে কি বলো, ডিভিশন। ওকে, এম মানে কি বলো, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন।
এ মানে কি বলো অ্যাডিশন, এস মানে কি বলো সাবট্রাকশন, ওকে। ডিভিশন মানে তো কি বলো, আমি তোমাদেরকে চিহ্নগুলো লিখে দিতে হবে। বি মানে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এটা, সেকেন্ড ব্র্যাকেট হয়, থার্ড ব্র্যাকেট হয়, ওকে, এগুলো সব ব্র্যাকেটের মধ্যে পড়ে। ও অফটা অ্যাকচুয়ালি কাজ করে গুণের মতো, ওকে। ডিভিশনটা তো যেটা ভাগ, ওকে। এ মাল্টিপ্লিকেশন মানে গুণ, অ্যাডিশন মানে যোগ, আর সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, ওকে। তাহলে এটাকে করো। আমরা জানি প্রথমে কি করতে হবে, ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেট নেই, তারপরে করতে হবে ভাগের কাজ, ভাগের কাজ করি, ডিভিশনের কাজ 5, তারপরে গুণের কাজ 4 6 24, তাহলে এখানে প্লাস থাকলো, এখানে মাইনাস থাকলো। দেখো 25 7 4 কত, 24 আর 5 কত হচ্ছে 29, 29 মাইনাস 7 হয়ে যাবে 22, রাইট অ্যান্সার 22 অপশন নম্বর এ। চলো, কেওলাদেও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজস্থান হয়ে যাবে, ওকে। ন্যাশনাল পার্কের চার্টটা আমি তোমাদের দিয়ে দেবো, যারা তোমরা টেলিগ্রাম গ্রুপে রয়েছে সেখানে দিয়ে দেবো, ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, ওকে। টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন নেই, আর যারা পিডিএফ কিন্তু আমাকে পরে কমেন্ট করো না কেউ, পিডিএফ যারা চাও তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপে আমি নামটা লিখে দিচ্ছি, এসটিসি ক্লাসেস সার্চ করবে, এসটিসি ক্লাসেস, ওকে। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইকটা কিন্তু করবে, লাইক করবে। একটু তোমাদের কেমন লাগলো ক্লাসটা সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি তোমাদের একটু বেশি ভালো লেগে থাকে তাহলে তো শেয়ার করে দেবে, ওকে। আর যা চ্যানেলে নতুন যুক্ত হয়েছে তাদের কাজ তো থাকবে সাবস্ক্রাইব করে দেবে, ওকে। চলো, দেখো আমি নতুন একটি ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। চলো, বাই।